আশা করি সকলে খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে আমাদের দুর্দান্ত একটা সেশন ছিল তারকেশ্বরে। আমরা ওখানে প্রত্যেকে উপস্থিত ছিলাম। বাট আজকে মঙ্গলবার আমাদের জুম সেশন। তো বিষয় যেটা হচ্ছে, এখনো অনেকে এসে পৌঁছাতে পারেনি, সম্ভবত কিছুক্ষণের মধ্যে সবাই হয়তো এসে পৌঁছে যাবে। তো প্রত্যেকে আসুক, অসুবিধা নেই। সো ফ্রেন্ডস, বিষয় যেটা হচ্ছে আজকে সব থেকে বড় যেটা আমাদের জোর দেবার বিষয়, জোর দেবার পালা, সেটা হচ্ছে যে সমীর মোদী স্যারের এই যে আমাদের অল লেভেল মেনটেন্স করার পরে যে কোম্পানি যে কন্টেস্ট দিয়েছে আমাদের, যেটা আমাদের ইস্টার্ন জোনেতে গ্যাংটক, এইটার উপরই বিশেষ করে আমরা একটু কথা বলবো। আজকে প্রোগ্রামে ট্রেনিং এ তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, জুমে তো আমরা করব, যাতে করে অনেক মানুষ, আমাদের প্ল্যানিং এইটাই যে বেশি সংখ্যক মানুষ যারা আমাদের টিমে ডাইরেক্টর আনা বাবা আছে, ডাইরেক্টর তো অনেকেই মেনটেন করে ফেলে, ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এসিডি, প্ল্যাটিনাম অনেকেই মেনটেন করেন। বাট আমাদের এই মেনটেনেন্সটা শুধুমাত্র লাস্ট 2 মাস মেনটেনেন্সটা আমাদের একটু অন্য প্ল্যানিং এ করতে হবে। এবং এই প্ল্যানিংটাই হচ্ছে কি আপনাকে আপনার বিজনেসকে আগামী দিনে বড় জায়গায় নিয়ে যাবে, রাইট? তো সেক্ষেত্রে আমি, বাকিরাও একটু জুমে চলে আসলে খুব ভালো হতো। এই চলুন, অসুবিধা নেই, আমরা স্টার্ট করি। তার কাছে আমাদের কাছে জাস্ট 1 মিনিট, পুনমজির একটা ফোন এসছে। কোনো সাউন্ড নেই। হ্যাঁ ফ্রেন্ডস, মানে জাস্ট জুমে আমরা এসেছি, সাথে সাথে আপলাইনের ফোন, পুনমজি ফোন করেছিলেন। আজকে প্রোগ্রাম, আমাদের সেশন ওই গ্রুপে দেখেছেন, ওনার খুব ভালো লেগেছে। আজকে আমরা ডাইরেক্টর ওয়ার্কশপ করেছি এবং এত মানুষ একসাথে উল্লাস, এত মানুষ একসাথে জোশ, এটা ওনার খুব ভালো লেগে। দেখুন, আপলাইনদের আশীর্বাদ ছাড়া কখনো বড় কাজ আমরা করতে পারি না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, যে বিষয়টা আমরা ছিলাম সেটা হচ্ছে যে আমরা গ্যাংটকের বিষয়টা, যে দেখুন আমরা প্রত্যেকেই ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর আমরা মেনটেন করি। বাট সমীর স্যার এবারে আমাদের যে রাস্তাটা, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আপনার, মানে কি বলবো, আপনার কাজের রাস্তাটা কি হবে, সেই রাস্তাটা কিন্তু উনি খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন। এবং উনি বলেছেন যে আপনারা প্রত্যেকে 4টে টিম তৈরি করুন। এই 4টে টিমই আপনাকে আগামী দিনে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। কিন্তু বন্ধু, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে 4টে টিম আমরা তৈরি করছি মানে এটা নয় যে 4টে টিম আপনাকে একসাথে তৈরি করতে হবে, 4জনকে একসাথে ডাইরেক্টর বানাতে হবে, নো, এরকম নয়। বাট আপনাকে আপনাকে ডাইরেক্টর যেতে হবে এবং আপনার টিমে কিছু মানুষকে ডাইরেক্টর বানাতে হবে। তাহলে তাদের যে স্ট্রাকচার তৈরি হবে এবং এক্সিস্টিং যারা আছেন, কারোর ধরুন 2টো টিম আছে, কারোর একটা টিম, পাশাপাশি কিছু টিম রেডি করছেন, প্রত্যেকেই 4টে করে স্ট্রাকচার বানান। কারণ এই 4টে টিম একটা নতুন মানুষকে ব্যবসায় নিয়ে আসার পর তাকে খুব তাড়াতাড়ি চটজলদি ডাইরেক্টর নিয়ে যাবে এবং তারপরে হচ্ছে তাকে প্ল্যাটিনাম ডাইরেক্টর নিয়ে যাবে, রাইট? তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলি যে এই 4টে টিমের উপরেই আপনারা প্রত্যেকে ফোকাস দিন, জোর দিন, 4টে অ্যাক্টিভ মানুষ তৈরি করুন। হ্যাঁ, তবে এটা মাথায় রাখতে হবে আমাদের, যে আমরা এই যে গ্যাংটকের যে ট্যুরটা কোম্পানি ঘোষণা করেছে, দেখুন এটা শুধুমাত্র ট্যুর নয়। এই প্রোগ্রামটা হচ্ছে কি আপনার মেন্টালিটি ডেভেলপমেন্ট করা, এবং আপনি যে মিলেনিয়ার যাবেন, এই যে একটা বড় প্ল্যানিং, বড় ডিসাইড, এই যে চিন্তাধারা তৈরি হওয়া, এইটা কিন্তু এখান থেকে অনেক বড়ভাবে তৈরি হয়। শুধু আপনি নন, তখন দেখা যাবে যে এই প্রোগ্রামে যখন কি আপনি পড়ে যাবেন, এখানে মোদিকার এত বড় একটা কোম্পানি, যে কোম্পানির ম্যানেজমেন্টের মানে টপ মোস্ট মানুষগুলো আমাদের ট্রেনিং করাবেন। সেই ট্রেনিং আমাদের অনেক বেশি কাজে লাগবে এবং আমরা শুধু মানে নিজেরা নয়, টিমেতে অনেক বেশি বেশি আমরা মিলেনিয়ার বানাতে পারবো, রাইট? তো সব থেকে বড় উদ্দেশ্য আমাদের হবে যে এই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করা আমাদের, রাইট?
তো এই প্রোগ্রামটাকে যখন আমরা অ্যাটেন্ড করে ফেলবো, অনেকগুলো কাজ হবে। এখানে আপনার অনেক বেশি শিক্ষা হবে, এডুকেশন হবে, আপনি অনেক বড় জায়গায় যাবেন এবং তার সাথে, সাথে আপনার টিমে যে সমস্ত মানুষেরা আসবে, দেখা যাবে যে কারোর টিমে ধরুন ২০ জন, কারোর টিমে ৫০ জন, কারোর টিমে ১০০ জন মানুষ এসেছে। এই যে মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনি তাদের ঘরে নিয়ে দুর্দান্তভাবে বিজনেস কিন্তু লিড করতে পারবেন, রাইট? তো আপনারা দারুণভাবে এগিয়ে যান, কোনো অসুবিধে নেই। আমি সৌভিককে বলব আরেকবার স্ট্রাকচারটা আমাদের সামনাসামনি নিয়ে আসার জন্যে। যে স্ট্রাকচারে অ্যাকচুয়ালি আমরা কাজটা করব, সেই স্ট্রাকচারটা আমরা একটু ভালো করে দেখে নিই। সৌভিক প্লিজ একটু স্ট্রাকচারটা তুমি দাও। সো ফ্রেন্ডস দেখুন এখন আমাদের সবথেকে বড় ফোকাস হচ্ছে এইটার উপরে, রাইট? তো ১ম হচ্ছে কি করতে হবে? ইউ অ্যান্ড 4 আপনি নিজে বিজনেসে এসছেন। আপনাকে করতে হবে কি ৪ টে মানুষকে বিজনেসে নিয়ে আসতে হবে এবং এদের প্রত্যেক ৪ টে মানুষের যে আপনার মাথায় রাখবেন ভালো করে যে আপনি যেহেতু গ্যাংটক যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার এই ৪ টে টিম থেকে কিন্তু বিজনেস নিয়ে আসতে হবে, রাইট? এবং এই ৪ টে টিমে যারা আপনার ডাইরেক্ট থাকবে, যাকে আপনি ডাইরেক্ট স্পন্সর করেছেন তার নিচে ১০ জন, ২০ জন, ৫০ জন থাকতে পারে, নো প্রবলেম। বাট যাকে আপনি ডাইরেক্ট স্পন্সর করেছেন, যে একটা আপনার ডাইরেক্ট হেডলাইন, ওনার এমসিএ নাম্বার মানে আইডি হতে কিন্তু ৫০ পিভি ওনার পার্সোনাল পিপিভি হতে হবে। তাহলে প্রত্যেক ৪ জন মানে ৪ জনকে আপনি জয়েন করে ৪ জনের টিমে ৫০, ৫০, ৫০, ৫০ করে পিভি হলো। এবার এবার বাকিটা কি করতে হবে? আপনি নিজে ৫০ করেছেন, তাহলে আপনি এখানে ২৫০ পিভি আপনার টোটাল ব্যবসা দাঁড়ালো ফ্রেন্ডস। কিন্তু আপনাকে করতে হবে কত? আপনাকে করতে হবে ১১০০ পিভি ৪ টে টিমের মাধ্যম দিয়ে। তাহলে আমি নেক্সট পার্টে যাচ্ছি। সৌভিক নেক্সট করো। হ্যাঁ, নেক্সটে আসো। ওকে। দেখুন এগুলো দেওয়া আছে কিন্তু জিপিভি, ইউ অ্যান্ড 4 ভালো করে বুঝুন। আপনি মানে ইউ মানে আপনি ৫০ পিভি করেছেন। আপনার এখানে টোটাল জিপিভি লাগবে ১১০০, ডাইরেক্টর মেইনটেন্যান্স পিভি ১১০০। এই ১১০০ পিভিটা আপনি ডাইরেক্টর মেইনটেইন করার জন্য আপনি ১ টা ২ টো ৩ টে লাইন থেকে আনতে পারেন। ২ টো লাইন থেকে আনতে পারেন, নো ইস্যু। বাট আপনি যখন গ্যাংটক যাবেন তাহলে আপনাকে ৪ টে টিম থেকে এই বিজনেসটাকে আনতে হবে এবং সেটা মিনিমাম কত একেকটা টিম থেকে মিনিমাম ২৫০ পিভি। ২৫০ পিভি সেটা কিন্তু জিপিভি। এবার এই ২৫০ পিভির মধ্যে কত মানে আপনার ডাইরেক্ট হেডলাইনের পিভি কত? ৫০। তাহলে বাকি ২০০ পিভি কিন্তু ওনাদের টিম থেকে যেদিক থেকে খুশি আসতে পারে। এরকম ব্যাপার নয় যে আপনার হার্ডলাইনকে আপনি জয়েন করেছেন, সে ৫০ পিভি করেছে আর বাকি ২০০ পিভি ওনার ৪ জনের কাছ থেকে ৫০ পিভি করে আনলে তবে আপনার অ্যাচিভমেন্ট হবে বন্ধু, এটা নয়। বাট আপনি চেষ্টা করবেন যে আপনি যেভাবে স্ট্রাকচার বানাচ্ছেন, আপনার যারা হার্ডলাইন তাদেরও যেন স্ট্রাকচারটা সেইভাবে তৈরি হয়। তাহলে কি হবে? তাহলে কিন্তু এই ব্যবসাটাকে বড় জায়গায় নিয়ে যেতে আপনার অনেক বেশি সুবিধা হবে এবং আপনার টিমের লিডারদের আপনি অনেক বড় লেভেলে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবেন। ক্লিয়ার? তাহলে দেখুন যখনই ৪ টে টিম থেকে ২৫০ করে পিভি হচ্ছে, ২৫০ প্লাস হোক, কারোর ৫০০ হোক, কারোর ৬০০ হোক, কারো ৮০০ হোক, নো প্রবলেম। বাট যখন মিনিমাম আপনাকে একেকটা গ্রুপ থেকে ২৫০ পিভি এবং আপনার ডাইরেক্ট হেডলাইনের ৫০ আর তার গ্রুপ থেকে আরো ২০০ মিলিয়ে ২৫০ পিভি একটা টিমের হয়ে ৪ টে টিম থেকে আপনার দেখা গেল ২৫০ 1000 পিভি হয়েছে। বাকি 100 পিভি আপনি নিজে করতে পারেন। আইদার 50 পিভি তো আপনাকে করতেই হচ্ছে। বাকি ৫০ পিভি আপনার মানে ৫০ পিভি এই কারণে বলছি যে ৪ টে টিমের ধরুন ২৫০ করে যদি ১০০০ হয়, আপনার ৫০ তাহলে বাকি থাকছে ৫০। সেই ৫০ টা কিন্তু আপনি কোন টিম থেকে যেমন দেখুন এখানে সেকেন্ড যে টিমটা আছে আপনার, এখানে ৩০০ পিভি করা আছে। অর্থাৎ আপনি সেকেন্ড টিম, ফার্স্ট টিম, থার্ড টিম যেকোনো টিম থেকে ৫০ পিভি এক্সট্রা আনতে পারেন। আইদার আপনি নিজে সেলফ বিজনেস করে ৫০ পিভি এক্সট্রা করতে পারেন। তাহলে কি হবে? আপনার ১১০০ পিভি মেইনটেইন হলো। আর এই পদ্ধতিতে আপনাকে ২ টো মাস মেইনটেইন করতে বলেছে কোম্পানি, কিন্তু আমরা বলবো যে এইটাই হচ্ছে বেস্ট পদ্ধতি। এই ৪ টে টিমের উপরে আপনি কাজ করবেন, কারণ আমাদের ফার্স্ট টার্গেট হবে বিজনেসে যে আজকে ধরুন যারা ডাইরেক্টর আছেন তাদের একদম ডাইরেক্ট প্ল্যাটিনাম ডাইরেক্টর, আর যারা এখনো ডাইরেক্টর হননি তাদের ১ম টার্গেট থাকবে ডাইরেক্টর আর দ্বিতীয় টার্গেট থাকবে ডাইরেক্টর থেকে একদম প্ল্যাটিনাম ডাইরেক্টর, রাইট? মাঝখানে কোনো টার্গেটকে আমরা দেখতে পাবো না। কেন? কারণ এই যে একেকটা গ্রুপকে আপনি ২৫০ পিভি করে বানিয়েছেন আজকে, তাহলে এই গ্রুপগুলোর পিভি যেদিন ১১০০ করে যাবে, ৪ ১১ ৪৪, ৪৪০০ পিভি বিজনেস আপনার টোটাল, আপনি প্ল্যাটিনাম ডাইরেক্টর। তাহলে ওখানে গিয়ে আপনি কি পাচ্ছেন? আপনি হাউস ফান্ড পাচ্ছেন, আপনি অনেক মানে কার ফান্ড পাচ্ছেন, আপনি সবকিছু মানে একদম কোম্পানির যতগুলো লেভেল বোনাস আছে, এই মানে কোম্পানি টোটাল যা পে আউট দিচ্ছে, এই পে আউটের আপনি 90% কিন্তু আপনি অ্যাচিভ করে ফেললেন বন্ধু। আমরা বিজনেসে এসেছি কেন? ডেভেলপ করার জন্য। আমরা বিজনেসে এসেছি কেন? টাকা রোজগার করার জন্য, রাইট? তাহলে টাকা কোনখানে আছে?
আমাকে কিন্তু সেই রাস্তায় কাজ করতে হবে। আমি শুধুমাত্র একটা টিমকে তৈরি করলাম, যে সাইডের টিম আমি সেইভাবে ডেভেলপ করতে পারছি না। একটা টিমের উপর ডেভেলপ করছি, তাহলে কিন্তু আমি বড় টাকার জায়গায় যেতে পারবো না। দেখা যাবে 20,000 30,000 রোজগার আমার হয়ে যাবে। কিন্তু ওর থেকে বড় টাকা রোজগার হতে আমার কিন্তু অসুবিধা হবে। বাট যখনই আপনি স্ট্রাকচার তৈরি করবেন, তখন কি হবে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখে যেতে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। আপনি খুব সিম্পল ভাবুন, আজকে আপনার ৪ টে টিম, ৪ টে টিমে ২৫০ পিপি করে ব্যবসা, আপনি ডাইরেক্টর। কালকের দিনে এনারা ৪ জনের ডাইরেক্টর, আপনি প্লাটিনাম ডাইরেক্টর। ওকে, রাইট? তারপরে আপনি ভাবুন এই টিমগুলো যখন আরো ২ টো ৩ টে ৪ টে করে ডাইরেক্টর হয়ে যাবে, ঠিক আছে? তখন কি হবে, আপনার ৪ টে টিম এলপিবি হয়ে যাবে। ৪ টে টিম এলপিবি হওয়া মানে আপনার রোজগার মিনিমাম ১.৫ লাখ। মিনিমাম ১.৫ লাখ, মেক্সিমাম আরো বেশি হবে ৪ টে টিম থেকে এলপিবি আসা। তো এই জায়গাটাতে আমাদের ঘরে কিন্তু ফোকাস দিতে হবে। হ্যাঁ, এটা কখনোই নয় যে আপনার ৪ টে টিমকে আপনাকে একসাথে এলপিবি তে নিয়ে যেতে হবে। নো! কোন একটা টিম তাড়াতাড়ি দ্রুত গতিতে ছুটবে, সে তাড়াতাড়ি এলপিবি তে যাবে। আপনি তাকে সাপোর্ট করবেন। যে যেভাবে কাজ করবে আপনি তাকে সাপোর্ট করবেন, এটাই আপনার কাজ। তাহলে আমাদের লক্ষ্য হবে যে আমরা ৪ টে টিমকে বানাবো, একেকটা টিমকে রেডি করব এবং তাদের ডেপথ এ গিয়ে অনেক বেশি কাজ করব। টিমের নিচে গিয়ে অনেক অ্যাচিভার্স তৈরি করব। যত বেশি টিমের ডেপথ এ গিয়ে অ্যাচিভার্স তৈরি করতে পারবেন, তত সেই টিমেতে অনেক বেশি ভলিউম এবং অনেক বেশি অ্যাচিভার্স তৈরি হবে, রাইট? তো সেই জায়গা থেকে আপনারা এইভাবে এগিয়ে যান, এই পদ্ধতিতে এগিয়ে যান। দেখুন আমি প্রত্যেকটা প্রোগ্রামেতেই আপনাদের ডাইরেক্টর বোনাস, বাকি বোনাসগুলো এখানেও দেখুন আপনারা লেখা আছে, দেখতে পাচ্ছেন যে একটা মানুষ যখন ডাইরেক্টর হচ্ছেন, আগে কি ছিল ছেড়ে দিন, ভুলে যান। বাট এখন কি পাবেন এইটাকে মাথায় রাখুন। এখন যেটা পাবেন, এখন সাংঘাতিক বোনাস কোম্পানি দিয়েছে। ডাইরেক্টর বোনাস পুল 17%। মানে ডাইরেক্টর অ্যান্ড অ্যাবাভ, মানে ডাইরেক্টর টু ব্লু ডায়মন্ড ডাইরেক্টররা সকলে মিলেই 17%, যেটা ডাইরেক্টরদের জন্য কখনো ছিল না। কোম্পানি কিন্তু ডাইরেক্টরদেরও সেখানে ইন করিয়ে দিয়েছে। তার মানে একটা বড় ফান্ডে আপনারা কিন্তু ইন করতে পারলেন। তাহলে এইজন্য ডাইরেক্টর মেইনটেইন করা প্রত্যেকের খুব ইম্পোর্টেন্ট। দেন ভেহিকল বোনাস 3%। তারপরে ন্যাশনাল ট্রাভেল ফান্ড। এই যে ভেহিকল বোনাস 3%, এটা অনলি ফর ডাইরেক্টরদের জন্য। এই টাকাটা শুধুমাত্র ইন্ডিয়াতে যত মানুষ ডাইরেক্টর থাকবে তারা কিন্তু এই টাকাটা পাবে। মানে দেখুন ভেবে, শুধুমাত্র ডাইরেক্টর লেভেলে মানুষরা 3% পয়সা পাওয়া মানে এই অ্যামাউন্টটা কিন্তু অনেকটা বড়। আর তারপরে ন্যাশনাল ট্রাভেল বোনাস পুল, সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ট্যুর ফান্ড। এখানে কোম্পানি দিয়েছে বোনাস, মানে কোম্পানি বলতে চাইছে যে এই টাকাটাও আপনাদের অ্যাকাউন্টে ক্যাশ দিয়ে দেয়া হবে। সেটা কত? 4%। সেটা শুধুমাত্র ডাইরেক্টর অ্যান্ড সিনিয়র ডাইরেক্টর, এই দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার মানে দেখুন, শুধুমাত্র ডাইরেক্টররা 3% বোনাস পাচ্ছে একটা জায়গায় ভেহিকল বোনাস হিসেবে। কিন্তু কোম্পানি তো অ্যাকাউন্টেই টাকাটা দেবে। ঠিক আছে? আর ডাইরেক্টর আর সিনিয়র ডাইরেক্টররা দুজনে মিলে আরেকটা ফান্ড পাচ্ছে, যেটা 4%, যে বোনাসটার নাম হচ্ছে ন্যাশনাল ট্রাভেল ফান্ড। রাইট? তো এই জায়গা থেকে আপনারা দুর্দান্তভাবে বিজনেসকে ডেভেলপ করুন। রোজগার কিন্তু বন্ধু আর থেমে নেই। রোজগার হুড়হুড় করে বাড়ছে। আর রোজগার আমাদের ঘরে বাড়াতে হবে প্রত্যেককে। তার কারণ খরচা যেভাবে বাড়ছে, রোজগারকে যদি আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা থেমে যাব। আর থেমে যাওয়া মানে বুঝতেই পারছেন, তাকে পিছিয়ে যাওয়া বলতে পারবো না, মানে একদম থেমে যাওয়াই বলতে পারবো, রাইট? তো সেই জায়গা থেকে আপনারা বিজনেসকে ডেভেলপ করুন। প্রত্যেকে পাখির চোখ করুন, প্লাটিনাম ৪ টে মানুষকে ফোকাস করে তাদের নিচে কাজ করুন, তাদের নিচে ডেভেলপ করুন। সেখান থেকে আরো ভালো মানুষদের পাবেন, তাদের সঙ্গে ফোকাস দিয়ে কাজ করবেন। দেখবেন দেখা যাবে ১ বছর, ১.৫ বছর, ২ বছর পর আপনার টিমে কত অ্যাচিভার্স তৈরি হয়ে যাবে। দেখা যাবে আপনার টিমে ৩০ টা, ৪০ টা, ৫০ টা ডাইরেক্টর অ্যান্ড অ্যাবাভ, মানে লিডার তৈরি হয়ে গেছে। তখন একটা বড় ভলিউম, তখন আপনার রোজগার অনেক বড় জায়গায়। মোদিকের আজকে যে প্ল্যান এনে দিয়েছে বন্ধু, এই প্ল্যানেতে এই প্ল্যানেতে কিন্তু বেশি টাকা রোজগার করতে বেশিদিন সময় লাগবে না। এই প্ল্যান এইজন্যই ইনফিনিটি প্ল্যান। এই প্ল্যানটা হচ্ছে কম সময়ে বেশি টাকা রোজগার করা। যেটা আগে কখনোই শুধুমাত্র নট অনলি মোদি কেয়ার, কোন নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যানেতে চটজলদি রোজগার করার জায়গা কিন্তু ছিল না। যেটা আজকে সমীর মোদি স্যার আমাদের জন্য করে দিয়েছেন। যে বন্ধু আপনার খুব তাড়াতাড়ি টাকার দরকার আছে। ওকে, আপনি একটু প্ল্যান করে কাজ করুন, আপনি টাকা পাবেন। আপনার এখনই ১০,০০০ ২০,০০০ টাকার দরকার আছে। আপনি একটু ভালো করে কাজ করুন। ১-২ মাসের মধ্যে আপনার সেটা হয়ে যাবে। তো এইরকম জায়গা কিন্তু আমাদের জন্য এনে দিয়েছেন এবং এই ইনকামটাকে আপনি এবার যত পারবেন উপর দিকে আপনি নিয়ে যেতে পারবেন, রাইট? তো সেই ক্ষেত্রে এই স্ট্রাকচার এর উপর কাজ করুন। কেউ এটা ভাববেন না যে আমাকে ৪ টে টিম করতেই হবে। এখানে কোথাও লেখা নেই বন্ধু যে আপনাকে ৪ টে টিম করতেই হবে। কিন্তু আমি অ্যাজ এ লিডার আপনাদের বলব বন্ধু, আপনি বিজনেসে ডেভেলপ করতে এসছেন, আপনি ডেভেলপ হতে এসছেন। আপনি কেন করবেন না ৪ টে টিম? আপনি ৪ টে টিম করুন। ৪ টে টিম থেকে আপনার ব্যবসা কম বেশি হোক। আগামী দিনে দেখা যাবে একটা টিমের ১ লাখ বিবি হচ্ছে, একটা টিমের ২ লাখ বিবি হচ্ছে, একটা টিমের ৩ লাখ বিবি হচ্ছে, আরেকটা টিমের ৪ লাখ বিবি হচ্ছে। তো এই তো বিজনেসের ফর্মুলা। তো অর্থাৎ আপনার ৪ টে টিম থাকবে, নিচে ডেভেলপ হবে। আপনি আস্তে বড় জায়গায় যাবেন। আপনার টিমের লোকেরা বড় জায়গায় যাবে। কালকে আপনার বাড়িতে গাড়ি আসবে। আপনার টিম লিডারদের বাড়িতে গাড়ি আসবে।
দেখুন লাস্ট ৩০ বছর ধরে মানে মোদি কেয়ার ইন্ডিয়াতে আমরা দেখেছি বহু মানুষ এখানে অ্যাচিভমেন্ট করেছে। আমাদের টিমের অনেক লিডাররা অ্যাচিভমেন্ট করেছে, রাইট? তো আজকে এই সিস্টেম কিন্তু সবাইয়ের জন্যে। আজকে আমি এখানে আছি বন্ধু, কালকে আপনি এখানে আসবেন, রাইট? তো এইভাবে আপনারা এগিয়ে যান। সবিক নেক্সট। এবার দেখুন যিনি সিনিয়র ডাইরেক্টর আছেন তাহলে খুব একটু মন দিয়ে আপনারা দেখবেন বিষয়টা। যিনি সিনিয়র ডাইরেক্টর আছেন তাহলে তাকে কি করতে হবে? তাকে ১ম হচ্ছে সিনিয়র ডাইরেক্টর কাকে বলা হয়? যে যার টিমে একজন ডাইরেক্টর থাকেন, মেইনটেন্যান্স ডাইরেক্টর। একটা টিম ডাইরেক্টর হয়েছে, কেউ একজন মানুষ ডাইরেক্টর হয়েছেন। গ্রেট! তাকে ফেলিসিটেট করুন। আর তখন কি হচ্ছে? তখন আপনাকে ৯০০ পিপি সাইডে মেইনটেইন করতে হচ্ছে অ্যাজ এ সিনিয়র ডাইরেক্টর। তাহলে এই ৯০০ পিপিটা কোম্পানি বলছে যে আপনি পাশের ৩ টে টিম থেকে আপনি ২৫০, ২৫০, ২৫০ মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে, এই যে পাশাপাশি আপনার 2nd, 3rd অ্যান্ড 4th টিম আছে, এদেরও কিন্তু যেমন আমরা ডাইরেক্টর যে আছে উনার পার্সোনাল আইডিতে ৫০ পিপি লাগবে। এনাদের ৩ জনেরও পার্সোনাল আইডিতে ৫০ পিপি করে লাগবে। বাকি ২০০ পিপি করে এনাদের টিম থেকে আসুক। তাহলে যদি ২৫০ পিপি করে আসে তাহলে ৩ আড়াই কত হচ্ছে? ৭৫০ পিপি। তাহলে আপনার এখনো কত বাকি থাকছে? ১৫০ পিপি। আপনি ৫০ পিপি নিজে করেছেন, তাহলে এখনো ১০০ পিপি শর্ট থাকছে। এই ১০০ পিপি আপনি নিজেও করতে পারেন। আইদার আপনি টিমের মাধ্যমে এই ডাইরেক্টর টিমটা বাদ দিয়ে, ডাইরেক্টর টিমে কালকে ১০,০০০ পিপি হোক। বাট এই ৩ টে টিমের মাধ্যমে আপনাকে বাকি ৫০ পিপি বা ১০০ পিপি যারা শর্ট আছে আপনি আনতে পারেন। আইদার আপনি নিজের আইডিতেও এটা করতে পারেন। তাহলে আপনার কি হলো? আপনি সিনিয়র ডাইরেক্টর মেইনটেন্যান্স ও হলেন, সিনিয়র ডাইরেক্টর লেভেল অ্যাচিভমেন্ট ও হলো, আপনার রোজগারও হলো। তার সাথে আপনি গ্যাংটক যাওয়ার ছাড়পত্র পেলেন। ঠিক কি না? সো ফ্রেন্ডস, এই প্ল্যানিং এ কাজ করুন। যেখানটায় অসুবিধে হবে আপলাইনদের সাথে বসুন। যেখানটায় সমস্যা হবে আপলাইনের সাথে বসুন। জেনে রাখবেন কোনো নিজেদের মধ্যে ছোটখাটো সমস্যা বা চিন্তাধারার সমস্যার জন্যে যেন কাজের জায়গায় কোনো রুকাওয়াট না হয়। কারণ আমাদের ঘরে ডেভেলপ করতে হবে। রাইট? নেক্সট সৌভিক। দেখুন এক্সিকিউটিভ ডাইরেক্টর। এক্সিকিউটিভ ডাইরেক্টর আমরা কাকে বলি? আমাদের বিজনেস প্ল্যানেতে যে লিডার যার দুদিকে দুটো টিম থেকে ডাইরেক্টর তৈরি করেন, তাহলে তাকে আমরা বলি ইডি, এক্সিকিউটিভ ডাইরেক্টর। ক্লিয়ার? তাহলে যখনই ইনি এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছেন, আপনার টিমে ২ জন ডাইরেক্টর হচ্ছেন মানে আপনি এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছেন। তাহলে কোম্পানি কি বলছে? কোম্পানি বলছে তাহলে পাশে এখনো ২ টো টিম আছে আপনার, যারা কিন্তু এখনো ডাইরেক্টর হয়নি। তাহলে আপনার এখানে পিজি/পিপি কত লাগছে? ৬০০। ৬০০ র মধ্যে আপনি নিজে ৫০ করেছেন, ১০০ ও করতে পারেন, নো প্রবলেম। তাহলে আপনার এই যে পাশের ২ টো টিম আছে, এই ২ টো টিম থেকে কিন্তু আপনাকে মিনিমাম ২৫০ করে আনতে হবে। কেন? গ্যাংটক অ্যাচিভমেন্ট এর জন্য। তাহলে ২৫০, ৫০০ আপনি ১০০ করুন। আইদার আপনি ৫০ করেছেন, কাউকে ৩০০, কাউকে ২৫০ করান। মিনিমাম ২৫০ টা আমাদের রাখতে হচ্ছে। তাহলে এখানে কি হলো? আপনি কোয়ালিফাইড করে গেলেন, রাইট? নেক্সট সৌভিক, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর। সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর বন্ধু একটা বড় লেভেল। কারণ এখান থেকে কি হয়? এখান থেকে কার ফান্ড অ্যাচিভ হয়। গাড়ি কেনার যোগ্যতা এই বিজনেসে মানুষ অ্যাচিভ করেন। এটা একটা বড় লেভেল, প্রেস্টিজিয়াস লেভেল। এখানে দেখুন অনেকগুলো বোনাস আছে, ডাইরেক্টর বোনাস থাকছেই, মেন্টরশিপ বোনাস থাকছে, ওয়ার্ল্ড ট্যুর ফান্ড থাকছে, লাক্সারি কার ফান্ড থাকছে। এতগুলো রোজগার এখানে নরমালি থাকছে। তো এখানে কি হচ্ছে? আমরা সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর কাকে বোঝাই? যে লিডার তার ৩ টে সাইড থেকে ৩ টে সাইড থেকে যে একটা করে ডাইরেক্টর মিনিমাম, সেই টিমে তো আরো বেশি ডাইরেক্টর হতে পারে, নো ইস্যু। বাট মিনিমাম একটা করে একটা টিম থেকে তার ডাইরেক্ট লেগ হতে পারে, ডাউন লাইন হতে পারে, নো প্রবলেম। ৩ টে টিম থেকে ৩ জন ডাইরেক্টর হওয়া মানেই সেই মানুষটা কিন্তু এসিডি, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়ে গেলেন। ঠিক আছে? এবার টোটাল পিজিপিবি তাহলে কত লাগছে? ৩০০। ৩০০ পিজিপিবি লাগছে। এই যে ৩০০ পিজিপিবি লাগছে, ৩০০ পিজিপিবি আপনাকে কি করতে হবে? তাহলে আপনার সাইডে এখন একটা টিম আছে। এই টিম থেকে আপনি ২৫০ করুন আর আপনি নিজে ৫০ করুন। দেন হয়ে গেল ৩০০ পিজিপিবি। আপনি কার ফান্ডে অ্যাচিভ করে গেলেন। আপনি ১ম মাস থেকেই কার ফান্ড পেতে থাকবেন। আর আপনার টোটাল ভাউচার যতক্ষণ না ৫০,০০০ কস্ট করছে, ততক্ষণ কার ফান্ডের টাকা দেখুন আগে কি ছিল? কোম্পানি কার ফান্ডের টাকাটা কিন্তু গাড়ি কেনার জন্য ইউটিলাইজ করতে দিত। বাট এখন কোম্পানি করেছে যে যাদের ইনকাম ৫০,০০০ এর নিচে আছে, তাদের কিন্তু কার ফান্ডের টাকাটাও ক্যাশ দিয়ে দেবে। ট্রাভেল ফান্ডের টাকাও ক্যাশ দিয়ে দেবে। তার মানে টোটাল টাকা যদি ক্যাশ হয়ে যায়, তাহলে আপনি ভাবুন রোজগারের লেভেলটা কোন জায়গায় যাবে। ইয়েস অর নো? তাহলে সেই জন্যই কিন্তু আপনারা প্রত্যেকে এসিটি হন। আর যখন আপনি ৫০,০০০ কস্ট করে যাবেন, মিলিনিয়ার হয়ে যাবেন, তখন আপনাকে কোম্পানি বলবে, "বন্ধু, এবার আপনাকে গাড়ি কিনতে হবে।" ঠিক কি না? কারণ এটা লাইফস্টাইল বিজনেস। এখানে গাড়ি কেনার জন্যই আমি টাকা দিই। এতদিন আপনাদের রোজগার এই বিজনেস থেকে, অন্য জায়গায় না। এই বিজনেস থেকে ৫০,০০০
এর কম ছিল বলে আপনাদের ঘরে গাড়ি কেনার কথা আমি বলিনি। আমি আপনাকে ক্যাশ দিয়েছি। বাট যখন আপনি বিজনেস আরো ডেভেলপ করে ফেলেছেন, এবার তো আপনার গাড়ি লাগবে টিমকে সার্ভিস দেওয়ার জন্য। এটা আপনারও স্বপ্ন ছিল, আপনার স্বপ্ন পূরণ হলো, রাইট? তো সেই জায়গা থেকে দেখুন, আমরা ৩ টে টিমকে ডেভেলপ করেছি। ৩ জন ডাইরেক্টর একই মাসে হননি। হয়তো পরপর হয়েছেন। ৩ জন স্টেবল ডাইরেক্টরকে আমি তৈরি করেছি। দেন আমি এসিডি সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর হতে পেরেছি। আর ৫ থেকে একটা টিমকে আমি ২৫০ পিপি করিয়েছি, নিজে ৫০ পিপি করেছি। এবার নেক্সট ছবি, প্লাটিনাম ডাইরেক্টর। প্লাটিনাম ডাইরেক্টর হচ্ছে এই বিজনেসে আমি বলছিলাম আপনাদের যে 90% পে আউট কোম্পানি প্লাটিনাম ডাইরেক্টরে দিয়ে দিচ্ছে। ডাইরেক্টর বোনাস পুল 17%, মেন্টরশিপ বোনাস পুল 15%, ওয়ার্ল্ড ট্যুর ফান্ড পুল 4%, লাক্সারি কার বোনাস পুল 5% এবং ড্রিম হাউস বোনাস 4%। বন্ধু, এখানে হাউস বোনাস এড হয়ে গেছে। এইটা এত ইজি প্রসেস হয়ে গেছে দেখুন। সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে কি, আগে মিনিমাম ৬ টা টিম ডেভেলপ করতে হতো, তবে হাউস ফান্ডে যাওয়া যেত। সেখানে আবার ক্রাইটেরিয়া ছিল ৩ মাস, ৩ মাস, ৩ মাস। এখন হয়ে গেছে কি, আপনি ১ম মাস থেকে অ্যাচিভমেন্ট করবেন, ১ম মাস থেকেই হাউস বোনাস পাবেন। অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আপনি বাড়ি কিনুন, বাড়ি মেইনটেইন করুন, কোম্পানি দেখতে যাবেন, আপনি ব্যাংকে টাকা জমান, যা ইচ্ছা, চয়েস ইস ইয়োর্স। আপনি টাকা নিয়ে যা ইচ্ছা করতে পারেন, কোম্পানি বলবে না যে আপনাকে বাড়ি কিনতেই হবে। আপনাকে প্রত্যেক মাসে কোম্পানি অ্যাকাউন্টে ক্রেডিট দিতে থাকবে, রাইট? তো এইজন্য আমি আপনাদের বলব যে প্ল্যাটিনাম ডাইরেক্টর মোস্ট ইম্পোর্টেন্ট। প্ল্যাটিনাম ডাইরেক্টর হওয়াটা খুব বড় একটা মানে জায়গায় যাওয়ার জন্যে আপনার জন্য একটা দারুণ রাস্তা। তো অর্থাৎ এই প্ল্যানে কাজ করুন এবং প্রত্যেকটা ফান্ডকে অ্যাচিভ করুন। করে নিজেদের লাইফস্টাইল তৈরি করুন, এনজয় করুন, অনেক বড় রোজগার করুন। এবার যেটা কাজ হবে আপনাদের টিমের ডাউন এ ডেপ্থ এ গিয়ে, কারণ কি এই যে মানুষগুলোকে আপনি নিয়ে এসছেন বিজনেসে, তাহলে এই মানুষগুলোকে আপনাকে প্লাটিনাম বানাতে হবে। একটাই তো উদ্দেশ্য। আপনি নিজে প্লাটিনাম হয়েছেন আর ওনাদের প্লাটিনাম বানান। এবার দেখুন, আপনি ৪ টে মানুষকে যদি প্লাটিনাম বানিয়ে দেন, আপনি লিখে রাখুন, আপনার রোজগারটা ১,৬০,০০০ থেকে ১,৭০,০০০-৭৫,০০০ টাকায় চলে যাবে। কেন বলুন তো? তার কারণ আপনার প্রত্যেকটা টিম থেকে এলপিবি হয়ে যাবে। প্রত্যেকটা টিম থেকে এলপিবি হয়ে যাওয়া মানে লিডারশিপ থেকেই আপনার ৳১,০০,০০০ রোজগার আসবে খালি। এবার ধরুন এর বাইরে কি আসবে? লাক্সারি কার ফান্ডে আসবে ৫%। এর বাইরে কি আসবে? ড্রিম হাউস বোনাস আসবে 4%। এর বাইরে কি আসবে? ওয়ার্ল্ড ট্যুর ফান্ড আসবে 4%। এর বাইরে কি আসবে? ডাইরেক্টর বোনাস আসবে ১৭%। এই টাকাগুলো আবার কিন্তু এড হবে। তো অর্থাৎ রোজগারটা কিন্তু ওই লেভেলে চলে যাবে, যে লেভেলটা ৪ টে টিম থেকে আপনার এলপিপি হয়ে গেছে। এবার দেখুন, এবার আপনি বলবেন, "স্যার প্লাটিনাম বানানই তবে এলপিপি হবে?" নো। আপনার কোন একটা টিম থেকে ১,০০,০০০ বিবি হয়ে গেছে মানে এলপিপি। কিন্তু আপনার কি উদ্দেশ্য থাকবে? আপনার উদ্দেশ্য থাকবে আপনি যেভাবে কাজ করছেন ৪ টে টিমকে নিয়ে, আপনার টিম লিডাররাও কিন্তু এই ৪ টে টিমকে নিয়ে সেইভাবে কাজ করবে। সেটা আপনার উদ্দেশ্য থাকবে। কেন? কারণ আপনি আজকে হাউস ফান্ড পাচ্ছেন, আপনি আজকে কার ফান্ড পাচ্ছেন। তাহলে আপনার আনন্দ তখন আসবে, আপনার মানে কি বলবো, ভেতর থেকে আনন্দ আরো বেশি তখন আসবে, যখন আপনি আপনার টিমের মানুষদের ঘরে কার ফান্ড অ্যাচিভ করাতে পারবেন। আপনি হ্যাঁ, আপনি আপনার টিমের মানুষদের ঘরে কার ফান্ড অ্যাচিভ করাতে পারবেন। আপনি আপনার টিমের মানুষদের ঘরে হাউস ফান্ড অ্যাচিভ করাতে পারবেন। তখন কিন্তু বন্ধু, আপনার দেখবেন আনন্দ নিজে রোজগার করে যে আনন্দ আপনার হয়নি, তখন কিন্তু আনন্দটা অনেক, অনেক বড় গুণে বেড়ে যাবে। রাইট? এটা হচ্ছে এই বিজনেসের সবথেকে একটা বড় পাওয়া। যেখানে আপনি মানুষের জন্যে মানুষের সাথে কাজ করবেন। আর সেই মানুষদের যখন উন্নতি হবে, আপনার মধ্যে একটা আলাদা পাওয়ার এবং আলাদা একটা ফিলিংস তৈরি হবে। যেটা কিন্তু আগে কখনো আপনার মধ্যে হয়তো ছিল না। এটা এই বিজনেসে আসার পরে আমরা উপলব্ধি করতে পারি। আর এই উপলব্ধিগুলি আপনাদের মধ্যে শেয়ার করি, যে আপনারা ওই বিজনেসকে ডেভেলপ করুন, আপনারাও লাইফস্টাইল তৈরি করুন। হ্যাঁ? পরিবারকে নিয়ে অনেক বড় জায়গায় যান, আনন্দে থাকুন। ঠিক কি না? পরিবারকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকুন। এই ব্যবসাটা আপনাকে সবসময় এই সাপোর্টটা করবে বন্ধু। এই ব্যবসাটার মানে সবথেকে পাওয়ার কি জানেন তো? এই ব্যবসাটা আমরা কথায় বলি যে লাইফস্টাইল বিজনেস। আর আমি সবসময় বলি যে এই বিজনেসটা ডেভেলপ করলে কি হবে? আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। পয়সা অনগোয়িং আসবে। আপনার ক্রিয়েট করতে হবে আপনাকে। মজার ব্যাপার কি বলুন তো? আমরা প্রত্যেকেই জানি নেটওয়ার্ক ব্যবসার বিরাট পাওয়ার। নেটওয়ার্ক বিজনেসকে ডেভেলপ করলে এখান থেকে অনেক বড় রোজগার হয়। কিন্তু আমাদের এটাও জানতে হবে যে বন্ধু, আগে আমাকে ক্রিয়েট করে ডেভেলপমেন্ট করতে হবে। ডে ওয়ান এ কিন্তু এটা হয় না। আপনি যখন একটা কলও তৈরি করবেন, আপনি দেখবেন কল আপনি হয়তো নিচে ১০০ ফুট, ২০০ ফুট, ৩০০ ফুট পাইপ নিয়ে গেছেন। কিন্তু সেখানেও দেখবেন উপর থেকে কোন না কোনভাবে আপনাকে একটু জল দিতে হয়। তারপরে নিচের দিক থেকে জল আসা শুরু হয়।
তো অর্থাৎ আপনাকে কিন্তু ক্রিয়েট করতে হবে, আপনাকে ডেভেলপ করতে হবে। তারপরে একটা সময় আসবে ১ বছর, ২ বছর, ৩ বছর পরে গিয়ে তখন দেখবেন অটো মোড সিস্টেমে আপনার টিম রান করবে। তখন আপনি ছাড়াও আপনার টিম কিন্তু ব্যবসা করবে ফ্রেন্ডস। সেদিনকে আপনি এই বিজনেসে প্যাসিভ ইনকাম আনতে পারবেন। এই বিজনেসের সবথেকে বড় পাওয়ার হচ্ছে এইটাই। তার কারণ দেখুন প্রত্যেকটা মানুষ তার নিজের জন্য কাজ করে। রাইট? কেউ কিন্তু আপনার জন্য কাজ করবে না। প্রত্যেকটা মানুষ নিজের জন্য কাজ করবে। তারা বিজনেস ডেভেলপ করবে। আর আপনার কর্তব্য হচ্ছে অলওয়েজ তাদের ঘরে সাপোর্ট করা। অলওয়েজ তাদের পাশে থাকা, তাদের ঘরে গাইডলাইন দেওয়া, তাদের ঘরে এগিয়ে নিয়ে যাওয়া। রাইট? তো এই জায়গা থেকে আপনারা এগিয়ে যান। দারুণভাবে কাজ করুন। আপনাদের সাথে সব অনেক ভালো, ভালো মানুষরা আছেন, ভালো, ভালো লিডাররা আছেন। যাদের ঘরে নিয়ে আমি বলব যে প্রত্যেক টিম লিডারদের কথাই আমি বলছি যে যারা আপনাদের অ্যাক্টিভ অ্যান্ড গোইং আপলাইন, ঠিক আছে? অ্যাক্টিভ অ্যান্ড গোইং আপলাইন হতে পারে উনি হয়তো আগে নেটওয়ার্ক করেননি। আপনি হয়তো কোনো কোম্পানিতে কখনো কাজ করেছেন। আপনার মনে হচ্ছে যে ওনার থেকে আমি বেশি বুঝি। এটা কখনো ভাববেন না। কারণ উনি কিন্তু মোদিক্যাচ সিস্টেমে আপনার থেকে আগে এসছেন। যদি উনি অ্যাক্টিভ অ্যান্ড গোইং হন, তাদের কথা আমি বলছি। উনি মোদিক্যাচ সিস্টেমে আপনার থেকে অনেক আগে এসছেন এবং মোদিক্যাচ সিস্টেম উনি একজন অ্যাক্টিভ মানুষ। অর্থাৎ মোদিক্যাচ সিস্টেম কিন্তু উনি কিছুটা হলেও আপনার থেকে বেশি বোঝেন। অর্থাৎ আপনাকে কিন্তু তার কাছেও কিছুটা শিখতে হবে। শিক্ষার কোনো শেষ নেই বন্ধু। শিক্ষার জায়গায় আমরা কখনো ইগো নেব না। অ্যাকচুয়ালি কি জানেন তো? বেশি মানুষ কেন ফেল করে যায়? তার কারণ হচ্ছে একটাই, তারা শিখতে চায় না। তারা শিখতে চায় না। তারা মনে করে যে তারা অনেক বেশি কিছু জানে। ঠিক কি না? কিন্তু বিষয় হচ্ছে বন্ধু এটা আমাদের ঘরে সবসময় মাথায় রাখতে হবে যে শিক্ষার কোনো শেষ নেই। আর শিক্ষা যেকোনো লেভেল থেকে নেওয়া যায়। যেকোনো বয়সের মানুষ থেকে নেয়া যায়। ঠিক কি না? যে মানুষটা সাকসেসফুল তার কাছ থেকে শিক্ষা নেয়া যায়। বাট আমরা এই বিজনেসে কাদের থেকে শিক্ষা নেবো? আমরা এই বিজনেসে আমাদের যারা অ্যাক্টিভ অ্যান্ড গোইং আপলাইন আছেন তাদের কাছ থেকে শিক্ষা নেবো। যে মানুষটার বিজনেস যত বড় সেই মানুষটার অভিজ্ঞতা তত বেশি। যে মানুষটার বিজনেস যত বড় সেই মানুষটার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা এবং নলেজ ততটা বেশি। তার কারণ কি বলুন তো? আজকের দিনে আমি যদি মনে করি যে আমার আপলাইনের বিজনেস আমার থেকে অনেক বেশি, বাট আমার আপলাইনের থেকে আমার নলেজ অনেক বেশি। নো ফ্রেন্ডস। এটা কখনোই নয়। এটা আপনার মনে হতে পারে। কিন্তু আপনার আপলাইনের নলেজ যদি আপনার থেকে বেশি না হতো, তাহলে আপনার আপলাইন কিন্তু আপনার থেকে বেশি ব্যবসা কখনো করতে পারত না। এই জায়গাগুলো আমরা সবসময় ভুল করি। আমরা অনেক সময় ধরুন অল্প ব্যবসা করে আমরা ভাবি যে আমরা অনেক কিছু বুঝে গেছি। আমার আপলাইন দেখা যায় আমার থেকে দুগুণ, ডবল, কেউ হয়তো কিছু বেশি, কেউ ৩ গুণ, কেউ ৪ গুণ ব্যবসা করে। কিন্তু আমরা ভাবি আমরা তাদের থেকে বেশি বুঝি এই ব্যবসাটা। কখনোই নয় বন্ধু। যদি এরকম হতো তাহলে কিন্তু আপনার আপলাইনও বড় জায়গায় যেতে পারত না। রাইট? তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলব দেখুন, প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখতে হবে। obviously এটা আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাক্টিভ অ্যান্ড গোইং আপলাইন কে। কারণ নেটওয়ার্ক বিজনেসে এটা হয়, আমি আজকে ট্রেনিং এও বলছিলাম যে দেখুন সিরিজ অফ আপলাইন আছে মানেই সেই মানুষটা বিজনেসটা সবকিছু বোঝেন। তিনি হয়তো অ্যাক্টিভ নন, সেই মানুষটা বিজনেসটা সবটা বোঝেন না। সেই মানুষটা কিন্তু বিজনেস সম্বন্ধে আপনাকে ভালো নলেজ দিতে পারবে না। আমি আপনাকে এটা বলব না যে আপনি তাকে অসম্মান করবেন। আপনি অবশ্যই তাকে সম্মান জানাবেন। তার কারণ উনি কিন্তু কোনো একটা দিনে আপনাকে ব্যবসায় নিয়ে এসেছিল বা আপনার সিরিজ অফ আপলাইনের মধ্যে উনি আছেন। হতে পারে উনি হয়তো অ্যাক্টিভ নন। নো প্রবলেম। আপনি তো অ্যাক্টিভ। উনি আপনাকে সাপোর্ট করেন না বাট উনার আপলাইনরা আপনাকে সাপোর্ট করে। আপনি সেই খুশিতে ব্যবসা করুন, ডেভেলপ করুন। এই জায়গাগুলো আমাদের খুব দুর্দান্তভাবে ক্লিয়ার থাকতে হবে। না হলে কি হবে দেখুন আপনি এখানে এসছেন বিজনেস ডেভেলপ করতে। কালকে আপনার সাথে ৫ জন মানুষ আসবে, ৫ জন মানুষ দিয়ে ব্যবসা আপনার সঙ্গে থাকবে এরকম ব্যাপার নয়। আপনি যদি কখনো ভাবেন যে ওই লোকটা এলে ওই লোকটাকে নিয়ে আমি একদম ইন্ডিয়া জয় করে ফেলব। নো ফ্রেন্ডস। ল অফ এভারেজ বলে একটা কথা হয় আজকে বিশ্বজিৎ দা বলছিলেন প্রোগ্রামেতে। ঠিক কি না? তো সেই ক্ষেত্রে আমরা যদি এভারেজ কাজ করে যাই, কন্টিনিউয়াস প্রসেস এ কাজ করে যাই, তার একটা এভারেজ পার্সেন্টেজ আছে যেখান থেকে কিন্তু আপনি ভালো লোক পাবেন। হতে পারে এই বিজনেস দেখুন সমীর মোদি স্যার সবসময় আমাদের একটা আজাদী দিয়ে রেখেছেন এই বিজনেসে জানেন তো? সেটা হচ্ছে কি যে আপনার টিম থেকে যেকোনো লেভেলে যেকোনো একটা মানুষ যদি বড় সাকসেসফুল জায়গায় আপনি তাকে নিয়ে আসেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক বড়। আপনি হতে পারে আপনার ধরুন ১০ নম্বর ডেপ্ট এ কেউ আছে। আপনি সেই মানুষটাকে ডাইরেক্টর বানিয়ে দিন। দেখা যাবে মাঝখানে ৯ জন ইনঅ্যাক্টিভ লোক। নো প্রবলেম। এটা আমার সাথেও হয়েছে, অনেকের সাথে হয়েছে। আপনার মধ্যিখানে ৯ জন মানুষ ইনঅ্যাক্টিভ, ১০ জন মানুষ ইনঅ্যাক্টিভ, ১৫ জন মানুষ ইনঅ্যাক্টিভ। তাদের ডাউনে গিয়ে ১৬ নম্বর লেভেলে কেউ একজন আছেন। আপনি তাকে ডাইরেক্টর বানান। সেই মানুষটা ব্যবসাটা ডেভেলপ করতে চাইছে। আপনি তাকে ডেভেলপ করুন। সেটাও কিন্তু আপনার একটা টিম হিসেবে গণ্য হবে। রাইট? হ্যাঁ, তবে এই জায়গায় কি? এই যে গ্যাংটক যাওয়ার জন্য আমি বারবার এটা মনে করাচ্ছি যে গ্যাংটক যাওয়ার জন্য কিন্তু ডাইরেক্ট যে আপনার থাকবে তার আইডিতে কিন্তু ৫০ পিবি লাগবে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। কারণ দেখা যাবে আপনার কোন একটা টিম থেকে ৫০০ পিবি ব্যবসা হয়ে গেছে। আপনি ভাবছেন তাই তো আমার ৪ টি টিম থেকে তো ১১০০ পিবি বলেছিল, ১০০০ পিবি বলেছিল। আমার ২০০০ পিবি হয়ে গেছে ৪ টি টিম থেকে। তাহলে আমি তো খুব আনন্দেতে আছি। কিন্তু আপনাকে দেখতে হবে
যে আপনার ডাইরেক্ট যারা আছে তাদের কোটেতে 50 পিবি করে হয়েছে কিনা। দেখা গেল একজনের হয়তো হয়ে ওঠেনি, আপনি বাকিটা অন্তত কভার করে দিন। নাহলে কিন্তু আপনার অ্যাচিভমেন্টটা হবে না। রাইট? তো সেই জায়গা থেকে আপনারা ফোকাস দিন। এইটার উপরে আমরা গ্যাংটক যাচ্ছি সকলে মিলে টিমকে নিয়ে। দেখুন এটা আমাদের বহুদিনের স্বপ্ন। আমাদের একটা বড় স্বপ্ন ছিল আমরা শ্রীলঙ্কা যাবো। আমাদের টিম থেকে অনেক অ্যাচিভমেন্ট ছিল। বাট জাস্ট কোন কারণে ট্যুরটা হয়নি। কোম্পানি সবাইকে পয়সা পে করে দিয়েছে। আপনারা সকলেই পয়সা পেয়ে গেছেন। আর যারা পয়সা এখনো নেননি মানে কাল লাস্ট পর্যন্ত পাটায়ার বোধহয় লাস্ট ডেট ছিল। তো যাই হোক, এই যে ব্যাংকক যেটা হচ্ছে ব্যাংককটা কিন্তু আমরা সরি ব্যাংকক নয় গ্যাংটক। এই গ্যাংটকটা আমরা সকলে মিলে কিন্তু যাবো ১ম কথা। আর গোয়া যেটা সমীর মোদি স্যারের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটায় আমরা আমাদের টিমে প্লাটিনাম নেওয়াবরা আমরা প্রত্যেকে যাচ্ছি। আমরা ওখানে যাচ্ছি মানে এটা আমাদের টিমের জন্য অনেক বেশি বেনিফিট। আর আপনারা গ্যাংটক যাচ্ছেন মানে আপনাদের সবাই টিমের জন্য এটা অনেক বেশি বেনিফিট, রাইট? তো চলুন আমরা সকলে মিলে গ্যাংটক যাচ্ছি। আমরা ওখানে ট্রেনিং নেবো, আমরা অনেক কিছু শিখবো। আগামী দিনে কিভাবে আমাদের ফিউচারকে আমরা ব্রাইট বানাবো, আরো বড় জায়গায় কিভাবে নিয়ে যাবো, নিজেদের মেন্টালিটি কিভাবে ডেভেলপ করবো। ঠিক আছে? দেখুন কি হয়, যখন আপনি কোয়ালিটি মানুষদের সাথে মিশবেন মানে ধনী মানুষদের সাথে মিশবেন। ধনী মানে কি রিয়াল ধনী যারা। আমি বলি সবসময় যেমন ধরুন সঞ্জয়জি, পুনমজি, সমীর মোদি স্যার তো একজন শিল্পপতি। মানে ধরুন উনি তো ইন্টারন্যাশনাল লেভেলের মানুষ। আ মানে যেমন সঞ্জয়জি, পুনমজি, সন্দীপ অধিকারী, সুজিত দা, যারা আমাদের আপলাইনরা আছেন, রিয়েলি এনারা খুব ধনী। তার কারণ কি বলুন তো? এনারা এই বিজনেস থেকে অনেক বেশি টাকা রোজগার করেন এবং অনেক বড় লেভেলে আছেন। ইন্ডিয়াতে প্রত্যেকেই প্রায় কম বেশি দেখা যাবে যে সঞ্জয়জি তো টপ 4 মানে ১, ২, ৩ এর মধ্যে থাকেন। এটা কম বড় ব্যাপার নয় যে আমাদের একজন আপলাইন এরকম লেভেলে আছেন। আমি চাইবো সকলে মিলে একবার বিগ হ্যান্ড ওনার জন্যে। পুনমজির মতো মানুষ। আমি চাই সবসময় যে আপনারা উনাদের সাথে মিশুন। আপনারা উনাদের ঘরে দেখুন কাছ থেকে। উনাদের কাছ থেকে দেখলে কি হবে? আপনারা অনেক কিছু শিখতে পারবেন। একদিন একটা মানুষকে দেখে অনেক কিছু শেখা যায় না। বাট যখন একটা মানুষের সঙ্গে আপনি বেশ কিছুক্ষণ টাইম কাটাবেন, উনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন যে বড়লোকেরা কিভাবে তাদের লাইফস্টাইল লিড করে, বড়লোকেরা কিভাবে কথাবার্তা বলে, বড়লোকেদের মানে ব্যবহার আচার কি ধরনের হয়। মানে এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের মধ্যে গেইন করবে। সো ফ্রেন্ডস আমি আজকে বিজনেসটা যতখানি এগিয়ে নিয়ে গেছি আপনাদের সাথে নিয়ে, আমার মানে টপ মোস্ট আপলাইনরা বিশেষ করে আমার গুরুমা পুনমজি, উনি সবসময় আমার মাথার উপর হাত রেখেছেন আমাদের টোটাল টিমের উপরে। অলওয়েজ সবসময় আমাদের সাপোর্ট করেন। বাকি আমাদের সমস্ত আপলাইনরা উনারা সবসময় আমাদের টেকনিক্যাল সাপোর্ট থেকে আরম্ভ করে, কোম্পানির ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে সবকিছু সাপোর্টে উনারা সবসময় থাকেন। আমাদের হেল্প করেন, রাইট? এবং তার সাথে উনারা সবসময় এটা চান যে আমরা অনেক বড় জায়গায় যাই। আমরা অনেক বড় মানে অল ইন্ডিয়াতে অনেক বড় লেভেলের টপ 10 এর মধ্যে আমরা আসি এবং আমরা প্রত্যেকে কমিটেড যে আমরা এই জায়গায় যাবো। দেখুন বন্ধু, আমি আজকে ৬ বছর হয়ে গেছে মোদি কেয়ারে আছি। তো ৬ বছর আগেও যখন মোদি কেয়ার আমি শুরু করেছিলাম, তখন আমি খুব শূন্য থেকে মোদি কেয়ার শুরু করেছিলাম। শূন্য বললে ভুল হবে, মাইনাস থেকেও মোদি কেয়ার শুরু করেছিলাম। বাট ডে 1 থেকে আমি আমার টিম লিডার যারা আমার সাথে শুরু থেকে কাজ করেছিল, আমি তাদের করে বলেছিলাম, "বন্ধু আমি তোমাদের পাশে আছি এবং থাকবো।" আজও পর্যন্ত আছি এবং আজও আপনাদের বলব যে, "বন্ধু আপনারা এগিয়ে যান। আমি আপনাদের সাথে আছি এবং অলওয়েজ যতদিন আমি বাঁচবো আপনাদের সাথে থাকবো এবং মোদি কেয়ারকে আমরা ডেভেলপ করব। আমাদের যত ঝড়-ঝাপটাই আসুক, আমরা কিন্তু সবসময় সোজা হয়ে দাঁড়াবো। এটাই আমাদের চ্যালেঞ্জ। কারণ আমরা জিততে এসেছি পৃথিবীতে। আমরা হেরে যেতে আসিনি, আমরা জিততে এসেছি। আমরা সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করব। সামনে দাঁড়িয়ে ফাইট করব। আমরা ফাইটার।" দেখুন কি হয়? যে জিততে আসে সে কখনো পিছিয়ে যায় না। আর যে পিছিয়ে যায়, যে ময়দান ছেড়ে পিছিয়ে যায় সে কখনো জিততে আসে না। এই দুটো জিনিস আমাদের ঘরে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি জিততে আসি, আমরা কিন্তু কখনো পিছিয়ে যাব না। রাইট? কে পিছিয়ে গেছে, কে পিছিয়ে যাচ্ছে এটা আমরা দেখব না। হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তাধারা আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ভাবে। বাট আপনি এখানে জিততে এসেছেন, আপনাকে এটা জানতে হবে। আজকে বলুন না চ্যালেঞ্জ কোথায় নেই? শুধুমাত্র মোদি কেয়ারে চ্যালেঞ্জ আছে? মোদি কেয়ার ব্যবসা করতে হলে চ্যালেঞ্জ আছে? নো ফ্রেন্ডস। আজকে মোদি কেয়ারের বাইরেটা যদি আমরা দেখি, আমরা বুঝতে পারবো যে আফটার অল আমরা আদার্স যে ব্যবসাতে আছি, যে জবে যুক্ত আছি, আমরা কিন্তু বুঝি যে কোন জায়গায় কি সমস্যাগুলো হয়, কোন জায়গায় কি ফেস করতে হয়, কোন জায়গায় কি চ্যালেঞ্জ ফেস করতে হয়। আমার মনে হয় এতদিনের অভিজ্ঞতায় আমি অনেক বিভিন্ন বিজনেস এর সঙ্গে যুক্ত ছিলাম। এতদিনের অভিজ্ঞতায় আমার মনে হয় আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে মোদি কেয়ার বিজনেস সবথেকে সোজা। যতগুলো বিজনেস আছে পৃথিবীতে যত রকমের বিজনেস আছে, সব বিজনেসের থেকে মুদি কেয়ার বিজনেস হচ্ছে সবথেকে সোজা। তার আগে বিজনেসের কথা কেন বলছি? তার কারণ দেখুন বিজনেস থেকেই কিন্তু অনেক বড় লেভেলে যাওয়া যায়। এটা আমরা প্রত্যেকে জানি। আর মুদি কেয়ার বিজনেস কেন সবথেকে বেশি সোজা? তার অনেক কারণ আছে।
সবথেকে বেশি সোজা হওয়ার কারণ অনেক আছে মোদি কেয়ার বিজনেস। তার কারণ দেখুন, মোদি কেয়ার বিজনেস এমন একটা বিজনেস যে বিজনেসটাতে ১ম কথা আমরা প্রত্যেকেই জানি আমরা মুখ ফুটে আমাদের এটা থাকে যেখানে ইনভেস্টমেন্ট লাগে না। রাইট? তো এইটা তো ফার্স্ট কথা। আর ২য় কথা হচ্ছে কি এই বিজনেসটা শিখতে ডেভেলপ করা যায়। আপনি খুব ভালো করে বুঝুন, ভালো করে ভাবুন আজকে আপনাকে আপলাইন বিজনেস এ নিয়ে এসছেন। উনি আপনাকে বলেছেন যে, "স্যার আপনি প্রোডাক্ট গুলো ব্যবহার করুন। এই প্রোডাক্ট গুলো যদি আপনার ভালো লাগে, রাইট? যদি আপনার ভালো লাগে তবেই আপনি মানুষকে বলবেন, নাহলে আপনি বলতে পারবেন না।" তার মানে আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ পেলেন আজকে। আর তার সাথে আপনি আরেকটা সুযোগ কি পেলেন? নিজের লাইফ তৈরি করার সুযোগ পেলেন। নিজেকে অর্থনৈতিক পরিকাঠামো একটা বড় উচ্চতায় নিয়ে যাওয়ার আপনি সুযোগ পেলেন ১ম দিনে। আপনার কাছে সেই চয়েসটা মানে সেই মানে অপরচুনিটি টা আপনার কাছে অলরেডি এসে গেছে। এবার শুধুমাত্র আপনার ধরার পালা। এবার আপনি প্রোডাক্টটা ব্যবহার করলেন, ব্যবহার করার পর আপনার প্রোডাক্টটা ভালো লাগলো। ভালো লাগার পর কি হচ্ছে? আপনি মানুষকে শেয়ার করার সুযোগ পাচ্ছেন। আবার ব্যবহারও করছেন, আবার শেয়ারও করছেন। ব্যবহারও করছেন, আবার শেয়ারও করছেন। আর তার সাথে ছোট করে বিজনেসটাকে কিন্তু আপনি শিখছেন। তার মানে দেখুন, আপনি ব্যবহার করছেন, শিখছেন, আবার বিজনেস ডেভেলপ করছেন। তাই এখানে কি হয়? ডে 1 থেকে দেখবেন ছোট করে রোজগার আরম্ভ হয়। অনেকে ২০০, ৫০০, ১০০০, ২০০০ করে আস্তে আস্তে রোজগার বাড়ছে। আপনার অপরচুনিটি যেটা আপনি পেয়েছিলেন, এই অপরচুনিটিকে আপনি সঠিক পথে কাজে লাগাবার জন্যে আপনার কিন্তু বলে না যে গুগলে বাড়ছে। দিক করে কিন্তু বাড়ছে। এবার আপনি যেরকম এফোর্ট দেবেন, আপনি যতটা বেশি এফোর্ট দেবেন, আপনি ততটা তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, রাইট? তো সেই জায়গা থেকে কোনো অসুবিধে নেই। আপনারা দুর্দান্তভাবে এগিয়ে যান। এবার দেখুন এই বিজনেসটা দেখবেন ১ টা বছর যখন আপনি ডেভেলপ করেছেন, ১ বছরে কিন্তু আপনি অনেক কিছু শিখে ফেলেছেন। ওভার কিছু শিখলে হবে না বন্ধু। অনেক মানে এক্সট্রা বেশি কিছু শিখে গেলে তখন ব্যবসায় অনেক অসুবিধা হয়। বাট একদম ব্যবসায়িক মানে চরিত্রের উপরে আমি কথা বলছি যে, এই বিজনেসের যে সিস্টেম, যে রুলস এইগুলো দেখা যাবে ১ বছরে কিন্তু আপনি অনেকটা শিখে গেছেন। মানে কি? আপনি তখন কিন্তু আরো মানুষের পাশে দাঁড়াবার ক্ষমতা অর্জন করে ফেলেছেন। মানে আপনি অনেক মানুষকে অবজেকশন হ্যান্ডলিং শেখাবার ক্ষমতা অর্জন করে ফেলেছেন। যে দেখো বন্ধু, তোমার থেকে আমি ১ বছর আগেই বিজনেসটাতে এসেছিলাম। আমি যখন বিজনেসটাতে এসেছিলাম আমার সাথে স্ট্রাগল গুলো এসছে। আমি এগুলোকে এইভাবে হ্যান্ডেল করেছি। হ্যান্ডেল করার পর আজকে আমি বিজনেস গ্রো করেছি। আজকের দিনে সারাদিনে আমার এই টার্নওভার হয়। সপ্তাহে আমার এত টাকার টার্নওভার হয়, মাসে আমার এত টাকার টার্নওভার হয়। বাট ডে 1 এ যখন আমার কাছে অবজেকশন এসেছিল বিভিন্ন রকমের, আমি যদি অবজেকশন দেখে ভয়ে পালিয়ে যেতাম, তাহলে কিন্তু আজকে আমি টার্নওভার তৈরি করতে পারতাম না, আমি টিমও তৈরি করতে পারতাম না। এবং আগামী দিনে একটা বড় ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কিন্তু দেখতেও পেতাম না। আমি অন্ধকারেই থেকে যেতাম। অর্থাৎ চ্যালেঞ্জ কিন্তু প্রতিটা মুহূর্তে আসবে। যখন ১ টা বছর হয়ে যাবে আপনি তখন অনেক মানুষকে তৈরি করতে পারবেন। যখন আপনি বিজনেসে ২ বছর হয়ে যাবে আপনি অনেক কিছু শিখে যাবেন। আপনি একজন বড় লিডার হবেন। আপনার বড় ব্যবসা তৈরি হবে। আপনার টিমে অনেক লিডার সাকসেসফুল লিডার তৈরি হবে। আর যখন আপনার এই বিজনেসে ৩ বছর বয়স হয়ে যাবে আপনি নরমালি বড় লিডার হয়ে যাবেন। তখন আপনাকে বহু মানুষ বিশ্বাস করবে, আপনার উপর বিলিভ রাখবে। তার কারণ কি? কারণ ৩ টে বছর আপনি বিজনেসে কিন্তু অলরেডি কাটিয়েছেন। শুধু কাটাননি, নাম লিখিয়ে সময় কাটিয়েছেন এরকম নয়। আপনি নামটা লেখাবার পরে প্রত্যেকদিন একটু করে কাজ করেছেন। প্রত্যেকদিন একটু করে কাজ করেছেন এবং সেটাকে একটু করে ডেভেলপ করেছেন। আজকে শিবলিদি বলছিলেন ট্রেনিং এতে দারুণ একটা কথা বলেছেন যেটা আমারও খুব ভালো লেগেছে। আমিও চেষ্টা করি। যেটা হচ্ছে যে প্রত্যেকদিন আমরা নিজেদের ঘরে 1% করে আপডেট করব। 1% করে আপডেট করব। চেঞ্জ করব বলল না। চেঞ্জ করব বলব না। চেঞ্জ করব বললে অনেকের খারাপ লাগে। ও তার মানে আমি কি খারাপ? নো, এটা নয়। দেখুন পরিবর্তন জীবনের পার্ট। পরিবর্তন আমাদের হতে হবে। আমাদের ঘরে কেউ যদি বলে, "বন্ধু তোমাকে পরিবর্তন হতে হবে।" তাতে যদি আমার ইগো হয়, তাহলে কিন্তু আমি ব্যবসা ডেভেলপ করতে পারব না। মোদি কেয়ার বলে নয়, পৃথিবীতে কোন প্রান্ত দিয়ে আমি টিকতে পারব না। ঠিক কি না? আজকে শিউলি দারুণ বলেছেন যে, "ডেইলি আমরা 1% করে নিজেদের আপডেট করব।" আজকে আমি যতটা শিখেছি, আজকে আমি যতটা স্বাবলম্বী হয়েছি, আমি কালকে এর থেকে 1% বেশি করব। নিজেকে তৈরি করব আরো 1% তাহলে পার ডে আমি যদি নিজেকে 1%, 1%, 1%, 1%, 1%, 1%, 1%, 1% করে ডেভেলপ করতে পারি, তাহলে দেখুন কয়েকদিন, কয়েক মাস, ১-২ বছর পরে গিয়ে আপনি কোন জায়গায় আজকের আপনি আর সেই দিনের আপনির মধ্যে কিন্তু আকাশ আর জমিন তফাৎ হয়ে যাবে বন্ধু। তখন মানুষ আপনাকে দেখে বলবে যে, "দেখো যদি ডেভেলপ করতে হয় না ওর মতো করতে হবে। যদি কাজ করতে হয় ওর মতো করতে হবে। যদি কাজকে ভালোবাসতে হয় ওনার মতো ভালোবাসতে হবে।" তখন মানুষ আপনাকে একজন মানে এক্সাম্পল খাড়া করবে। আপনাকে দেখাবে ৫ টা মানুষকে। এই জায়গাটা বন্ধু আমাদের কাজ করতে হবে। মোদি কেয়ার আমাদের সাফল্যের সবকিছু দেয়। আমাদের শুধু টাকা দেয় না। টাকা অনেক বিজনেস থেকে রোজগার করা যায়। আজকের দিনে মোদি কেয়ার বিজনেসে আপনি জানেন আমাদের টিমে অনেক দাদারা আছেন। অল ইন্ডিয়াতে অনেক মানুষরা আছেন যারা অন্য ব্যবসার সাথে মোদি কেয়ার করছে। উনারা কি অন্য ব্যবসায় টাকা রোজগার করেন না? আলবাত করেন। অনেক টাকা রোজগার করেন। কিন্তু মোদি কেয়ারে উনারা এসছেন কেন? মোদি কেয়ারে টাকার সাথে আরো অনেক কিছু পাওয়া যায়
যেটা পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো ব্যবসায়, কোনো সংস্থায়, কোনো জায়গায় পাওয়া কখনো সম্ভব নয়। রাইট? তো অর্থাৎ আপনারা দারুণভাবে এগিয়ে যান। আমরা অল লিডার্স আপনাদের সাথে আছি। আমরা সবসময় থাকবো। আপনারা ডেভেলপ করুন। সমীর মোদি স্যার আমাদের পাশে আছেন। সমীর মোদি স্যার দেখুন ঈশ্বরকে আমরা দেখিনি। বাট উনি একজন আমাদের কাছে জীবন্ত মানে একদম মানুষ রূপে ভগবান। তো সবসময় আমরা সকলে প্রে করব যে উনি যেন দীর্ঘজীবী হন। কারণ উনার মতো মানুষকে ভারতবর্ষের প্রচুর পরিমাণে প্রয়োজন। সমীর মোদি স্যারের মতো আরো যদি কিছু মানুষ ভারতবর্ষে থাকতেন আজকের দিনে, তাহলে আমাদের দেশের কিন্তু আরো অনেক বেশি ডেভেলপ হতো। যাই হোক, আমি একটা শুধু তথ্য আপনাদের দেখাবো, যে তথ্যটা দেখে আজকে মিটিং এ আমরা আলোচনা করছিলাম। সৌভিক, ওই তথ্যটা একটু দাও। যেটা ওয়ার্লড ওয়াইড তথ্যটা, যেটা আমি ওই গুগল থেকে যেটা বার করা হলো। সো ফ্রেন্ডস, যে ইন্ডাস্ট্রিতে আমরা আছি, আমরা কি হয়, আমরা ধরুন একটা ছোট্ট জায়গা থেকে ভাবি, আমরা সবকিছুটা বুঝে উঠতে পারি না। সবিক, একটু স্ক্রিনে দাও পিডিএফটা। এই বিজনেসটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের ব্যবসা নয়, এই বিজনেসটা অল ওভার ওয়ার্ল্ড ব্যাপক ব্যবসা। সারা পৃথিবীর শ্রমিকরা কি বলছে আমরা আজকে একটু দেখে নেবো। সবিক, হ্যালো। এনিওয়ান? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, পিডিএফটা আপনাদের দিয়ে দেবো। সেটা হচ্ছে দেখুন, আজকের দিনে অল ওভার ওয়ার্ল্ডে 128, ওকে, সবিক মনে হচ্ছে এসে গেছে। হ্যাঁ, ওই পিডিএফটা দাও। 128 মিলিয়ন মানুষ আজকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছে। বড় করো। রাইট। ছবিটা, ওকে, রাইট। হ্যাঁ, দেখুন, এখানে বলা হচ্ছে যে 128 মিলিয়নের মানুষ আজকের দিনে এই ইন্ডাস্ট্রিতে আছে। রাইট? আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাইজ, যেটা আজকে বিশ্বজিৎ আলোচনা করছিলেন বা আমরা প্রত্যেক মিটিং এ করি, বলা হয় যে দেখুন আজকের দিনে আমাদের দেশে, ভারতবর্ষে, মানে এই বিজনেসের ডেভেলপমেন্ট এসে দাঁড়িয়েছে কত, 25,000 কোটি টাকা, যেটা 3 ইউএসডি মানে বিলিয়ন। ঠিক আছে? যেটা হচ্ছে 25,000 কোটি টাকার বিজনেস টার্নওভার আজকের দিনে ভারতবর্ষ হয়েছে। এবং লাস্ট কয়েক বছরের গ্রোথ, যেটা 12 থেকে 15% গ্রোথে গেছে। মানে লাস্ট ২-৩ বছরের গ্রোথ যদি দেখা হয়, লাস্ট ২ থেকে ৩ বছর আগে যা গ্রোথ ছিল, আজকের দিনে সেই গ্রোথটা 12 থেকে 15% এ গ্রোথে গেছে। ২ বছর ৩ বছর আগেও ১০,০০০ কোটি টাকা টার্নওভার ছিল। আজকে সেটা ২৫,০০০ কোটি টাকায় এসছে। এবং বলছেন যে ২০৩০ সালে এই ইন্ডাস্ট্রির টার্নওভার ২৫,০০০ কোটিতে যাবে। এই সরি, ৬৫,০০০ কোটিতে যাবে। দেখুন, অনেক লিডাররাই কিন্তু আপনাদের ট্রেনিং এ মিটিং এই কথাটা বলেন, বাট এটা তথ্য সমেত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে ৬৫,০০০ কোটি টাকার ব্যবসা হবে, মানে 8 বিলিয়নিয়ার ইউএসডি, এই যে ব্যবসাটা হবে, এই ব্যবসাটা কত বড় ব্যবসা ভাবুন। এবং বলছে গুগলকে পর্যন্ত ছাপিয়ে যাবে। আমি আজকে মিটিং এ আপনাদের বলছিলাম যে ২০৩০ সালের মধ্যে এই ব্যবসাতে যারা যারা আসবে, যারা যারা থাকবে, টিকে যাবে। গোলামদা বলছিল টিকে যেতে হবে। ২০৩০ সালের মধ্যে লাখপতি নয় ফ্রেন্ডস, ২০৩০ সালের মধ্যে দেখবেন আপনাদের প্রত্যেকের কাছে মিনিমাম ১ কোটি, এবং বাকিদের কাছে ১ এর অধিক কোটি। ১ কোটি, ২ কোটি, ৩ কোটি, ৪ কোটি, ৫ কোটি টাকা পর্যন্ত আপনারা ১০ কোটি, ২০ কোটি এই ইন্ডাস্ট্রি থেকে বহু মানুষ রোজগার করে ফেলবে। প্রত্যেকে কোটিপতি হবে এই বিজনেস থেকে। তার কারণ এটা অটোমোট সিস্টেমে চলবে। তার কারণ কি বলুন তো? বহু মানুষ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ হারাবে। আগামী দিনে ধরুন এই যে যারা গাড়ি চালায়, ড্রাইভার থাকবে না। সব রোবটে চালাবে। যারা আজকে হোটেল ম্যানেজমেন্ট করেছে, রোবট হয়ে গেছে অলরেডি। আপনারা জানেন না, মানে জানেন কি নিশ্চয়ই জানবেন, আমাদের কাছাকাছি কৃষ্ণনগরে একটা মানে রেস্তোরাঁ আছে। আমরা গিয়েছিলাম কিছুদিন আগে। আমরা জানতে পারলাম যে ওখানে রোবটে মানে হচ্ছে আপনার সার্ভিস করে, সার্ভিস দেয়। ওখানে কোনো ওয়েটার বা আদার্স কেউ নেই। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, দুনিয়া এই যে এআই এর যুগে কিভাবে ফাস্ট ওয়েতে গ্রো করছে। ঠিক আছে? কালকের দিনে ধরুন ডাক্তার, সার্জারি কলকাতাতেও আসছে আস্তে আস্তে। সার্জারি হবে রোবট করবে। তার মানে কি? ডাক্তারি এত পড়াশোনা করেও কিছু কাজে লাগবে না। তার মানে আল্টিমেট ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির লোকেরা আজকের দিনে টার্ন কোন দিকে নিয়েছে? নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। দেখুন মেক্সিমাম যেকোনো ইন্ডাস্ট্রির লোকেদের দেখুন, তারা পাশাপাশি যে ইন্ডাস্ট্রিটাকে চুজ করছে, একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিটা ফার্স্ট গোয়িং ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। এবার যখন কোনো ভালো মানুষ নেটওয়ার্ক বিজনেসে আসবে, তারা ভালো কোম্পানি চয়েস করবে।
তারা তো 2 বছর 5 বছর কোম্পানি চয়েস করবে না। তারা মোদি কেয়ারের মতো কোম্পানিকে চয়েস করবে। তাহলে আপনাকে বন্ধু কিন্তু তৈরি থাকতে হবে যে আগামী দিনে আপনার সঙ্গে ডাইরেক্ট না হলেও আপনার টিমে বিভিন্ন দিকে বিভিন্ন লেভেলের মানুষরা একদম হৈ হৈ করে জয়েন করবে। তার রাস্তাটা আপনাকে তৈরি করে রাখতে হবে। আর আজকের দিনে হয়তো হতে পারে আপনার সঙ্গে ১০ জন মানুষ আছে, বাট আপনি নিজেকে এইভাবে তৈরি করুন যে কালকে আপনার সাথে ১০০ জন এসে গেলে আপনি তাদের হ্যান্ডেল করতে পারবেন। কারণ এখন আপনার কাছে সুযোগ আছে তৈরি হওয়ার। এখন আপনার কাছে সুযোগ আছে শেখার। যখন আপনি কাজ পুরোপুরি ফুলফিল আকারে কাজে শুরু করে দেবেন, আপনার অনেক টিম হয়ে যাবে। তখন আপনি অত বেশি এডুকেশন নেওয়া তখন কিন্তু সময় কম পাবেন। বাট এখন আপনার কাছে সময় আছে, এখন কিন্তু আপনাকে শিখে নিতে হবে। রাইট? এই তথ্যটা আপনাদের টিমের সঙ্গে শেয়ার করবেন। এই বিজনেসটার কি পাওয়ার তাদের দেখাবেন এবং এই বিজনেসে তাদের প্রত্যেককে এটাই বলবেন যে, "দেখো এই ৬৫,০০০ কোটি টাকা টার্নওভার এর মধ্যে যদি তোমার টিম থেকে ৫,০০,০০০ টাকারও টার্নওভার হয়, তাহলে তোমার ইনকাম এখান থেকে কিন্তু দেখা যাবে ৫০,০০০ ৳১,০০,০০০ টাকা হবে।" ঠিক কি না? তার মধ্যে আমাদের থেকে যেতে হবে। রাইট? সো ফ্রেন্ডস থ্যাংক ইউ। অনেকক্ষণ সময় হয়েছে। আমরা আমাদের মধ্যে বেশ কিছু লিডাররা আছেন। আমি ২-৪ জনের সঙ্গে কথা বলে নেব। আমাদের মধ্যে ১ম এই আমি ডেকে নেব। আজকে আমি হ্যাঁ, আমাদের টিমের বেশ কিছু মানে যারা ভেতর থেকে অনেক লড়াই দেন, সে ধরনের কিছু লিডারদের আমি ডাকবো। আমি ১ম এই ডেকে নেব এখানে। আমার সাথে আছেন মিস্টার হিমাদ্রি সাঁতরা। হিমাদ্রি দা আপনি একটু স্ক্রিনে আসুন এবং আজকে তারকেশ্বরে ট্রেনিং এ ছিলেন। আজকে জুম সেশন আমরা একই ধরনের কিছুটা করেছি। মানে আমাদের মেইন ফোকাস যেটা গ্যাংটক, সেই বিষয় নিয়ে আপনার টিম থেকে কতজন মানুষ যাচ্ছেন গ্যাংটক? এবং কিভাবে আপনি ডেভেলপ করছেন ২-১ কথা আপনি এক্সপেরিয়েন্স শেয়ার করুন। গুড মর্নিং। হ্যাঁ, গুড প্রথমেই মর্নিং জানাই ম্যাম। মানে দাদাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানাই। কেন হ্যাঁ, দাদা মানে শুরু থেকে আমি দাদার কথা শুনে আগাই। তো হ্যাঁ, দাদা যা বলে সেটা পালন করি, এটাই সবথেকে বড় জিনিস। আর কোম্পানির মেন হচ্ছে একটা জিনিস হচ্ছে কি, কোম্পানির রুলস মেনে চলি। ইয়েস, কোম্পানির রুলস যদি না আমরা মানি, তাহলে কিন্তু আমরা যে জায়গা দাদা নিয়ে যেতে চাইছে সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারবো না, ইয়েস, ইয়েস। সবথেকে বড় জিনিস। আর আমি তো আমার টিম থেকে মোটামুটি মানে হিসেব করে নিয়েছি, মানে 10 জন যাবে। বাহ! গ্রেট, সত্যি গ্রেট। একদম। হ্যাঁ, আপনার টিম থেকে আরো বেশি হওয়ার কথা। ঠিক আছে, কথা। ১০ জন আপনি বলেছেন কিন্তু আমি জানি আপনি আরো বেশি লোককে প্রিপারেশন নিয়েছেন। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দেখবেন দাদা, আপনারা একটু সবসময় টিমের জন্য লড়াই দেন। অবশ্যই আপনারা টিমের জন্য কাজ করছেন। আপনাদের টিম থেকে অনেক অ্যাচিভার্স বেরোবে। সো থ্যাংক ইউ সকলে মিলে একবার বিগ হ্যান্ড হিমাদ্রিদার জন্যে। আমাদের মধ্যে আরো বেশ কিছু লিডাররা আছেন যারা খুব সাকসেসফুলি কাজ করছেন, খুব ভালো কাজ করেন। আমি এরকম একজন লিডারকে ডেকে নেবো সুদূর কামারপুকুর থেকে মিস্টার জগন্নাথ বাগ। উনি একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর। উনি দারুণভাবে ডেভেলপ করছেন। জগন্নাথ বাবুকে আমি একটু স্ক্রিনে ডাকবো। জগন্নাথ বাবু প্লিজ কাম অন দ্য স্ক্রিন, আপনি একটু আসবেন। আজকের সেশন নিয়ে এবং আপনাদের টিম থেকে আপনারা কিভাবে এই প্রোগ্রেসটাকে নিয়েছেন সেই নিয়ে ২-১ কথা বলুন। সর্বপ্রথম আমাকে এই জুম সেশনে মানে সুযোগ দেওয়ার জন্য এটা ধন্যবাদ। তো আজকেই আমরা তারকেশ্বর থেকে এইমাত্র বললুম, এখনো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির আগে আগে আমরা সবাই মিলে আসছি। তো প্রথমত এই দাদা যেটা হিমাদ্রি দা যেটা বলছিলেন, যে সিস্টেম ছাড়া আজ পর্যন্ত কোনো জিনিস বিশ্বের মধ্যে চলে না, আমার যেটুকু ধারণা। যে কোনো জিনিসের সিস্টেম ছাড়া কোনোটাই চলে না। একটা বাইক, যেমন হিরো হোন্ডা বাইক যদি আমি মানি, তো হিরো হোন্ডা বাইকের সিস্টেম এক ধরনের, আর ডিসকভার বাইকের সিস্টেম কিন্তু অন্য ধরনের। তাহলে যে হুম, যার কোম্পানি অনুপাতে সে তার সিস্টেম করবে। তাহলে হুম, আমরা যদি যতই সিস্টেমকে ঘোরানোর চেষ্টা করি, সিস্টেমের প্রতি বিশ্বাস করি, সিস্টেমটা সেইটা আমাকে মেনে চলতে হবে। তার কারণ হচ্ছে হুম, কোম্পানি একটা সিস্টেমেই যেতে পারে, তার কারণ দুটো তিনটে সিস্টেমে যেতে পারে না। তো ঠিক। এটা আমি আগেও লিডারদেরকে সবাইকে বলছিলাম যে এই জিনিসটা প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে ফলো আপ করি, যে এই বিশ্বাসটা রেখে আমাদের যেতে হবে। আর সব থেকে বড় কথা, আমাদের যে গ্রেট আপলাইনরা রয়েছে টোটাল, তো এই প্রেরণাতে আমি আরো স্বতঃস্ফূর্ত এবং হচ্ছে আমি নিজে গ্যাংটক করব এবং সকলকে আরো ৪-৫ জনকে গ্যাংটক করানোর জন্য আজকেই আমাদের ট্রেনে আলোচনা করে এসেছিল যে এই পদ্ধতিতে কাজ করতে হবে, তবে আমরা গ্যাংটক আছি। ওকে, একদম, 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 একদম আমি জানি দাদা আপনারা করবেন, আপনারা অনেক বড় কাজ করবেন। একবার বিজ্ঞান সকলে মিলে জগন্নাথ দার জন্যে। আমাদের মধ্যে আরেকজন খুব দারুণ লিডার আছেন
যিনি একজন মানে কি বলবো একদম ইয়াং লিডার, এবং শুধু ইয়াংই নন, মানে আমার সাথে অনেকটা ওনার মেলের স্টোরি যে আমি যখন মোদি কেয়ার শুরু করেছিলাম, মানে সবকিছু ছেড়ে দিয়ে পাশাপাশি দিয়ে শুধুমাত্র মোদি কেয়ার করতাম। মোদি কেয়ার শুরু করেছিলাম। তো এনারা একজন লিডার যিনি পাশাপাশি যা কাজ করতেন, টিউশনি করতেন, সেগুলোকে সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র এখন টিমের জন্য এবং মোদি কেয়ারের জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছেন, এবং খুব পজিটিভ এবং খুব এনার্জেটিক। অলওয়েজ পজিটিভ থাকেন এই মানুষটাকে আমার খুব ভালো লাগে, এবং আমি বিশ্বাস করি ইনি একদিন অনেক বড় লেভেলে যাবেন। আমি দেখে নেবো ওনাকে। প্লিজ কাম অন দ্য স্ক্রিন মিস্টার বুদ্ধদেব মালিক। বুদ্ধদেব বাবু, আপনি একটু আসবেন, আপনার কথা একটু শুনবো আজকে। হ্যালো, বুদ্ধবাবু আছেন? ওকে ওকে। হ্যাঁ আছে। আছে বুদ্ধবাবু আছে। হ্যাঁ, বুদ্ধবাবু আছেন, আমি দেখলাম তো। ওকে, নো ইস্যু। আমি আরেকজন মানুষকে ডেকে নেব, যিনি একজন নোবেল প্রফেশনে আছেন এবং যিনি দারুণভাবে বিজনেসটাকে ডেভেলপ করেছেন, এবং মোদিকের কারফান্ড থেকে একটা গাড়িও নিয়েছেন, এবং আজকের দিনে উনি আবার নতুন করে বিজনেসকে বড় জায়গায় নিয়ে যাওয়ার একটা বড় প্ল্যানিং তৈরি করেছেন। আমি ডেকে নেবো ওনাকে, মিস্টার তাপস কুমার সামন্ত। তাপস দা, আপনি একটু স্ক্রিনে আসবেন এবং আপনার অভিজ্ঞতা দু এক কথা বলবেন, এবং এই যে গ্যাংটক টিম থেকে আপনি কি পরিকল্পনা করছেন? দাদা আছেন তো? হ্যালো, আছে। টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে দাদা? ওকে ওকে, ঠিক আছে। দাদা কি আর দাদার তো চেম্বার দুটো, সবসময় পেশেন্ট দেখেন, নো প্রবলেম। দাদা এতে গেলে সবিক আমাকে একটু বলে দেবে। আমি আরেকজন দুর্দান্ত লিডারকে ডেকে নেবো, যিনি মানে শুধু টিমকে লিড করেন না, পাশাপাশি একটা দারুণভাবে ডিপি কে মেনটেন করেন। উনি একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং দারুণভাবে টিমকে ডেভেলপ করছেন। বাবু ওনার আসছে। টিম থেকে বেশ। হ্যাঁ, বাবু ঢুকছে। ঢুকে গেছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার, ডাক্তারবাবু। হ্যাঁ এই হ্যাঁ, যে বলুন। নিয়ে আপনার নিয়েই কথা বলছিলাম যে আজকে হ্যাঁ কিভাবে আমাদের দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না হ্যাঁ যে 5-6 ঘন্টা আমাদের যে মানে নিমেষের মধ্যে গেল যে হ্যাঁ। এত সুন্দর সেইভাবে আমরা অধিকারের কাজটা করব, সেটা হুম, আমাদের কাছে যেন কত হালকা হয়ে গেল। আমরা তো একদম। আগে থেকে অন্যরকম বুঝে এসেছিলাম, আজকে হুম, যেটা জানলাম তাতে আরো আরো বেশি আমরা অনুপ্রাণিত হলাম এবং কাজটা আরো করতে আমি মানে আমার দিক থেকে আরো ভালো হয়ে গেল। রাইট তো রাইট। আমি এইটাই সকলের কাছে আবেদন রাখবো যে আমরা যদি স্যারেদের কথা অনুযায়ী চলি, সিস্টেম অনুযায়ী চলি, তাহলে কিন্তু আমরা আবার সেই চাঁদের পাহাড়ে উঠতে পারবো। ইয়েস, থ্যাংক ইউ একদম স্যার। একদম একদম। এবার বিজ্ঞান সকলে মিলে তাপসদার জন্য, রাইট। তাপসদা বেসিক্যালি খুব ভালো মানুষ, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে উনি অনেক মানুষের পাশে দাঁড়াবেন। সকলে বিজ্ঞান। তো ফ্রেন্ডস, আমি যেটা বলছিলাম আরেকজন লিডারের কথা, যে যিনি শুধু টিমকে লিড করেন না, পাশাপাশি পজিটিভলি একটা ডিপি কে দারুণভাবে মেনটেন করেন, সেখানে সব মানুষদের সার্ভিস দারুণভাবে দেন। উনি একজন লেডি লিডার, আমি ডেকে নেবো, উনি একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর মিসেস লিপিকা সামন্ত। লিপিকা দিকে আমি একটু ডেকে নেবো, যে দিদি আজকের সেশন এবং আপনার টিম থেকে যে গ্যাংটক, মানে কতজনকে আপনি নিয়ে যেতে চাইছেন? দিদি আছেন? আজকে আরেকজন মানুষকে আমি খুঁজছি। ওকে, ঠিক আছে। দিদি মনে হচ্ছে টেকনিক্যাল কোনো সমস্যায় আছেন। আমি পাশাপাশি আরেকজন দুর্দান্ত লিডারকে ডেকে নেবো, যিনি মোদি কেয়ারের কখনো কোনো ট্যুর প্রোগ্রামকে ছাড়েন না, কন্টিনিউয়াস প্রসেসে অ্যাচিভ করে যান। মিসেস শম্পা ঘোষ, উনি একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং দারুণভাবে টিমকে আজকের দিনে লিড করছেন। মানে ওনার উদ্দেশ্য একটাই, যে মানুষের পাশে দাঁড়ানো। শুধু নিজে ইনকাম করার উদ্দেশ্য উনি মোদি কেয়ারে আসেননি, উনি মানুষের পাশে দাঁড়াবার জন্যই মোদি কেয়ারে এসেছেন। আমি ওনাকে একটু ডেকে নেবো। সম্পাদি, আপনি একটু স্ক্রিনে আসবেন, এবং আপনার টিম থেকে কতজন গ্যাংটক যাচ্ছে এটা একটু আমরা জেনে নেবো। হ্যাঁ দাদা, গুড মোদি কেয়ার মর্নিং। হ্যাঁ, গুড মোদি কেয়ার মর্নিং। হ্যাঁ, মানে উইনার্স গ্রুপ অফ একাডেমি যে কর্ণধার আপনি, আমি মানে অন্তর থেকে
আমি আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং গুরুর মতো মানি এবং মানে ভাই বা দাদা সবই মনে করি। আর Yes, তিশাও আছে, তিশা আমার নিজের বোনের মতনই। আমি ওকেও ভীষণভাবে ভালোবাসি, পুচকুটাও আছে, মানে সবাইকেই খুব ভালোবাসি আমি। আর আমার খুব ভালো লাগে আপনাদের সাথে সব সময় সময় কাটাতে। আপনি যে আজকে 5 ঘন্টা সময় দিলেন, আমাদেরকে এত কিছু শেখালেন, ঠিক মনে হচ্ছে যেন যে পুরোনো দিনে আমরা আবার ফিরে এসেছি। বিজনেসটা এসছি আমরা, আমি এসেছি এই 2 বছর 2.5 বছর হয়নি এখনো। তো yes, আমার yes, আজকে yes. একটা খুব ভালো লাগলো যখন আমরা নেতাজি হলে যেতাম, যে একটা টান টান উত্তেজনা, যে মানে চেয়ার নিয়ে কাড়াকাড়ি আর মানুষ কোথায় বসবে সেই নিয়ে একটা মানে যে একটা উত্তাল একটা ছিল, সেই দিনটা আমাদের আবার ফিরে আসছে। আমার খুব ভালো লেগেছে। আর আমি মানে নিজে ডেভেলপ করব আর আমার টিমকে তো করবই। আমার মানে আমি এসেছিলাম নিজের আইডেন্টিটি তৈরি করতে। স্যার আমি অনেক পেয়ে গেছি, আমাকে সবাই এখন এক ডাকেই চেনে, শম্পা ঘোষ। মানে কে মানে দাদার আমার অলোকেশ দা, সুপ্রিয় দা আর সবাই, শিউলি সব সময় আমাকে গাইড করে, ঝুমা আছে। আজকে সব থেকে বড় কথা একটা কি, আমি নিজে স্কুটি চালিয়ে মানে আমার নিজের মানে হার্ডলাইনদের কাছে আমি প্রোডাক্ট দিয়ে আসতে পেরেছি। এটা আমি একটা বিশাল আমি বড় দেখেছি। পাওনা পেয়েছি। মানে হ্যাঁ, আপনারা না থাকলে আমার এগুলো হতো না। আমি মানে না, না, গৃহবধূ হিসেবেই থাকতাম বা কেসি ঘোষের মানে স্ত্রী হিসেবেই আমি আমাকে সবাই চিনতো। তো আমি কিন্তু এটা একটা বিশাল বড় পাওনা, মানে আপনাদের জন্যই আমি এই জায়গায় এসেছি। আর আমার টিম থেকে আমি অনেকজনকেই চেষ্টা করব স্যার, আমি তো নিজে যাবই, তো yes, এখনো 2-3 জনকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর তারপরে তো আপনারা আছেন, মানে yes, সব সময়ই থাকবেন একদম, আগামী একদম। দিনও, সারা জীবনই যতদিন বাঁচবো ততদিন মোদি কেয়ার করব। আর আপনাদের মানে থাকার চেষ্টা করব, আপনাদের সংস্পর্শে সব সময় থাকার চেষ্টা করব দাদা। Yes, yes, আর yes, আপনি yes. No, আমার দিদি, মানে ভগবানের মতো আশীর্বাদ করুন যেন আমি অনেক বড় জায়গায় যেতে পারি, আমি আপনাদের মতো অনেক কিছু করতে পারি। yes, এটাই yes. আমার দিদি, আপনি মানে আপনি স্বপ্ন। অবশ্যই যাবেন। তার কারণ হচ্ছে আপনি অনেক বড় মনের মানুষ। কি হয় হুম। দেখুন, আমাকে ছোট থেকে আমার বাবা একটা কথা বলতো যে দেখো, বড়লোক হওয়ার আগে না বড় মন বানাও, বড় হ্যাঁ মন দাদা। তৈরি করো, তারপরে বড়লোক হবে। কারণ বড় মন না হলে বড়লোক হলেও বড়লোক হয়ে থাকতে পারবে না, আবার ছোট হুম, হয়ে যাবে। তো অর্থাৎ আপনাদের অলরেডি আপনারা মানে আপনাদের মন অনেক, হৃদয় অনেক বড়, আপনারা অনেক বড় জায়গায় যাবেন, রাইট? হুম, থ্যাংক ইউ, সকলে আশীর্বাদ মিলে আবার করুন কি দাদা। দেন দিদির হ্যাঁ। জন্য। আমাদের টিমে অনেক ভালো ভালো মানুষরা আছেন। আমি দেখতে পাচ্ছি আজকে যে 2025 সাল আমাদের প্রত্যেকের, যে আমাদের সব থেকে বড় ড্রিম শুধু টাকা ইনকাম করা নয়, নিজেরা অনেক মানুষকে পাশে নিয়ে এসে ডেভেলপ করানো। আমরা দেখতে পাচ্ছি 2025 আমাদের টিম থেকে বহু মানুষ মোদি কেয়ার ইন্ডিয়াতে অনেক বড় জায়গায় যাবে ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, আমি আজকে একজনের সঙ্গে কথা বলাতে চাই আপনাদের। আমি দেখবো উনি আছেন কিনা। উনি আরামবাগ থেকে বিলংস করেন, দারুণভাবে টিম লিড করেন। উনি একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর, উনিও ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভার। খুব অল্প দিনে বিজনেসটাতে এসে ডেভেলপ করেছে, হার্ডলি খুব বেশি হলে 1.5 বছর। এরকম একজন মানুষ, আমি খুব এক্সপেক্ট করি ওনাকে। এবং আমি ডেকে নেবো ওনাকে, মিসেস গৌরী মাঝি। গৌরীদি, আপনি আছেন জুমে? যদি একটু স্ক্রিনে আসেন, যদি থাকেন দিদি একটু আসুন। তার কারণ কি, এই বিজনেসে মানে আমি সবসময় আপনাকে স্যালুট করি। আপনাকে দেখে আমি অনেক ইন্সপায়ার হই এবং এটা আমি বিশ্বাস করি যে আগামী দিনে আপনাকে দেখে বহু মানুষ মোদি কেয়ারে তাদের কেরিয়ার তৈরি করার জন্য ছুটে আসবে। আপনি আছেন দিদি? না। সো থ্যাংক ইউ ফ্রেন্ড। আজকে অনেকেই হয়তো মানে প্রোগ্রাম থেকে বেরিয়েছেন, অনেকে বাড়ি পৌঁছাতে এখনো পারেননি। আজকে আমাদের জুম সেশন প্লাস আমাদের ট্রেনিং পড়ে গেছে। কি হয়, হলের অ্যাডজাস্টমেন্ট সবকিছুকে আমাদের মেইনটেইন করে চলতে হয়। আমরা যেদিন যেতে চাই সেদিন সেটা চাইলেও সবসময় হয়ে ওঠে না। তো যার জন্যই আমাদের, নাহলে প্রোগ্রামটা হয়তো গতকালই আমাদের হয়ে যেত ট্রেনিংটা। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সকলে মিলে অ্যাচিভ করুন। আজকে আর বিশেষ কাউকে ডাকছি না, অলরেডি আমাদের টাইম ওভার হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 23 তারিখ কামারপুকুরে নরমালি দেখা হচ্ছে অনেকের সাথে। ওই সাইডে যত লিডারদের টিম আছে আমি সকলকে বলবো আপনারা ওখানে মানুষদের ইনভাইট করুন। চলুন আমরা জয়েন্টলি সকলে মিলে ইউনাইটেডলি কাজ করব। আমরা মনে কখনো কারোর উপর হিংসা, রাগ, তাপ নিয়ে আসবো না। কারণ অলোকেশ দা একটা দামি কথা আজকে বলেছে যে আমরা এমন একটা কোম্পানিতে কাজ করি যেখানে আমাদের অন্য টিম, কসলাইন টিম ডেভেলপ করলেও আমাদের রোজগার হয়।
কেন হয় এটা পরে একদিন আপনাদের আমি বোঝাবো। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।